আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى على لسان خليله إبراهيم عليه الصلاة والسلام: ما هذه التماثيل التي أنتم لها عاكفون. وقال سبحانه وتعالى: أرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وكيلا. وقال صلى الله عليه وسلم في حديث أبي هريرة رضي الله تعالى عنه: الأنبياء إخوة من علات وأمهاتهم شتى ودينهم واحد. أخرجه البخاري ومسلم وهذا لفظ صحيح مسلم. সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই বোন, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমুল জুমার এই গুরুত্বপূর্ণ একটি সময়ে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিসুল ইলমে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা গত আলোচনায় সালাফদের পঞ্চম মূলনীতি নিয়ে কথা বলছিলাম, আপনাদের অবশ্যই জানা আছে। আর এই পঞ্চম মূলনীতির যেই মূল কথা বা সার কথা হচ্ছে যে সালফে সালেহিনদের দাওয়াত ছিল তাওহীদের দিকে। তাওহীদের দিকেই তারা দাওয়াত দিতেন। তাদের দাওয়াতের শুরুও তাওহীদের দিকে এবং তাদের দাওয়াতের কাজই হচ্ছে মূলত তাওহীদের দিকে। ফলে কোনো দাওয়াত এবং কোনো ইবাদত ততক্ষণ পর্যন্ত সফলতা পৌঁছবে না, ততক্ষণ পর্যন্ত এটা পরিপূর্ণ আল্লাহ তাআলার আনুগত্য হিসেবে বিবেচিত হবে না, যতক্ষণ পর্যন্ত সেটা তাওহীদ ভিত্তিক না হবে। তাওহীদের উপর ভিত্তি করেই সেটা মূলত প্রকৃত দাওয়াত হবে, অন্যথায় দাওয়াত হবে না। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় বেরিয়ে এসেছে। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটি আল জামুল ফরিদের মধ্যে শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলা 383 পৃষ্ঠায় বিষয়টি বিস্তারিত আলোচনা করেছেন। এবং আল জামুল ফরিদি কিতাবটি শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি অনেকগুলো বিষয়ের বা অনেকগুলো বইয়ের সমন্বয়ে সংকলিত হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি কিতাব, খুবই গুরুত্বপূর্ণ একটি কিতাব, যেখানে আকায়েদের মৌলিক বিষয়গুলোকে তিনি অ্যাড্রেস করেছেন এবং আলোচনা করেছেন। তো এখানে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তাওহীদের এই দাওয়াতের ক্ষেত্রে যারা এই দাওয়াতের বিরুদ্ধাচরণ করে, বিরোধিতা করে, তাদের প্রকারভেদ উল্লেখ করেছেন। তারা কোন ধরনের লোক? বিভিন্ন পর্যায়ের লোক রয়েছে। তিনি বলেছেন ওয়াল মুখালিফু ফি যালিকা, তাওহীদের এই দাওয়াতের ক্ষেত্রে যারা বিরুদ্ধাচরণ করে তারা আনওয়া, অনেকগুলো প্রকার, তাদের অনেকগুলো প্রকার রয়েছে। সে প্রকারগুলো শেখ রাহিমাহুল্লাহ তাআলা যে প্রকারগুলো উল্লেখ করেছেন সেগুলো, এবং এর সাথে যেই প্রকারগুলো শেখ রহমতুল্লাহ আলাইহির সময় হয়তো ছিল না, নতুন যুক্ত হয়েছে, সেগুলো সহ আমরা আলোচনা করব। শেখ রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে তিনি 8 প্রকারের কথা উল্লেখ করেছেন। আমরা এদের সাথে আরও যারা যুক্ত হয়েছে তাদের সহ মানে এই মুখালিফ যারা তাওহীদের দাওয়াতের ক্ষেত্রে বিরুদ্ধাচরণ করে তাদের প্রকারভেদগুলো আলোচনা করব। তারা কারা? শেখ রহমতুল্লাহ আলাইহি বলেন ফাআশাদ্দুহু মুখালাফাতান, তাদের মধ্যে সবচেয়ে কঠোর বিরোধী হচ্ছে মান খালাফা ফিল জামি', যে সকল দিক থেকেই তাওহীদের বিরোধী। তাওহীদুর রুবুবিয়্যার ক্ষেত্রে, তাওহীদুল উলুহিয়্যার ক্ষেত্রে, তাওহীদুল আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে তাওহীদ শুনতেই পারে না, তাওহীদের কথা শুনতেই পারে না। এ ধরনের লোক আছে। ফাকাবিলা শিরকা ওয়া আতাকাদাহু দীনান, বরং তার অবস্থা এমন যে শিরকটাকেই সে দ্বীন হিসেবে গ্রহণ করেছে। এদেরকে আপনি তালাশ করে খুঁজে পাবেন না হয়তো মনে হচ্ছে, কিন্তু পাবেন। আমরা গত আলোচনার মধ্যে বলেছি মূলত শিরককে দ্বীন হিসেবে গ্রহণ করেছে সেটা হচ্ছে ইহুদিদের
অনুসারী অনুচর, আবদুল্লাহ ইবনে সাবায়ের অনুসারী শিয়া রাফিজি সম্প্রদায়। আপনি যদি তেহরানে যান, তাদের একটি মসজিদও নেই যে মসজিদের মধ্যে ছবি নেই, ছবি রেখে তারপরে পূজা করে। এমন কোনো জায়গা নেই যেখানে মানে কবর নেই, দরগা নেই। তারা শিরককেই তারা মনে করেছে দিন। এই জন্য শেখ রহমতুল্লাহ বলছেন, ওয়াতাকাদাহু দীনান ওয়া আনকারাত তাওহীদা ওয়াতাকাদাহু বাতিলান, তাওহীদকে স্বীকার করেছে পরিপূর্ণরূপে এবং তাওহীদটাকে মনে করেছে বাতিল। তাওহীদটা হচ্ছে তাদের কাছে বাতিল। এটা একটা উদাহরণ দিয়েছে, আরো এরকম প্রচুর আছে। কবর পূজারীদের একই দশা। কবর পূজারীরা অবশ্যই এদেরই কি মানে এদেরই একটা এটা কি বলে আমরা মানে সাব স্টেশনের মতো, অনেকটা শাখা আর কি, এদেরই একটা সাব স্টেশন। কারণ এখান থেকেই বেরিয়ে এসছে। আমাদের এখানে যতগুলো বেদাত এসেছে সবগুলো এদের কাছ থেকেই কি হয়, এদের কাছ থেকে ট্রান্সমিট হয়, এদের কাছ থেকে পাস হয়, আমাদের মধ্যে সেগুলো আগমন করেছে। ফলে এরা তাওহীদের কথা শুনতেই নারাজ। এই একটা দল আছে, তাওহীদ সম্পর্কে আলোচনা করবেন, এটা অনেকের বিরক্তির কারণ। বলছি ভাই তৌহিদ করেন কেন? তৌহিদ একটা বাতিলি, মানে একটা বাতিল বক্তব্য তাদের কাছে। এটা প্রথম দল, এটা হচ্ছে সবচেয়ে বড় মুখালেফ, সবচেয়ে বড় বিরোধী। দ্বিতীয় দল হচ্ছে ওয়া মিনান নাসি মান আবাদাল্লাহ ওয়াহদাহু, এই আল্লাহ তাআলার ইবাদত করে তৌহিদের ভিত্তিতে, এককভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। ওয়ালাম ইউনকির শিরক, কিন্তু শিরককে ইনকার করে না। ওয়ালাম ইউআদি আহলাহু, মুশরিকদের সাথে শিরকের যারা এটাকে ধ্বজাধারী রয়েছে, অনুসারী রয়েছে, তাদের সাথে শত্রুতা পোষণ করে না। বুঝতে পেরেছেন? এটা হলো দ্বিতীয় প্রকার তাওহীদ বিরোধী লোক। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা ঠিক আছে, মসজিদকে ঠিক মতো ইবাদত করতেছে, আবার মসজিদের পাশেই কি রয়েছে, কবর রয়েছে, কবরের শিরক হচ্ছে, কিন্তু কোনো সে নেই, কোনো সাউন্ড নেই, কোনো বিরোধিতা নেই। বুঝতে পেরেছেন? আপনি যদি নিজামুদ্দিনে যান, নিজামুদ্দিন তো চিনেন, কোথায় এটা? কোথায় এটা? হ্যাঁ, দিল্লিতে। ইয়েস, চিনেন না? জান না কেউ? একজন না, একজন। আমি গিয়েছি, আমি ওই কারণে এমনি গিয়েছি। আমি আমাদের ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রামে গিয়েছিলাম দিল্লিতে, সেখান থেকে এমনি গেলাম দেখার জন্য। এত বড় মার্কাজ দাওয়াতের, সারা পৃথিবীতে যে দাওয়াত কন্ট্রোল করতেছে, বুঝতে পেরেছেন কিনা? সারা পৃথিবীতে যারা দাওয়াতের কন্ট্রোল করতেছে, মানে এত বড় দাওয়াতের মার্কাজ, এর 500 মিটারের মধ্যে পৃথিবীর সর্বনিকৃষ্ট শিরকের আখড়া। 12 থেকে 14টা কবর রয়েছে, সবগুলোতে মানুষ শিরক করতেছে, সিজদা করতেছে। হ্যাঁ, চিন্তা করেন। মানে ওই যে মানে আল্লাহর ইবাদত করতেছেন, কিন্তু আপনি ইবাদতের মানও বুঝেন নাই, মানে তাওহীদটাকে আপনি সেভাবে বুঝেন নাই, এজন্য আপনি শিরককে ইনকার করতেছেন না। অনেকটা মানে শিরকও চলে, তাওহীদও চলে, মানে যে যা দিয়ে আল্লাহকে খুশি করা যায় আর কি, ব্যবসাটা এমন। এটা হলো দ্বিতীয় প্রকার। ওয়া মিনহুম মান লাম ইউহিব্বা তাওহীদ ওয়া লাম ইবগিদহু, তাদের মধ্যে একদল আছে যে তাওহীদকে ভালোবাসে না, ঘৃণাও করে না, চুপ থাকে। তাওহীদের দাওয়াত শুনলে একদল চুপ আছে, যে এরা এরকম বলবেই, সামনে আলোচনা করবো, বলে এই গ্রুপটা এরকম, এদের কাজই হচ্ছে তাওহীদ বলবে, মানুষদের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করবে, বিভক্তি তৈরি করবে, এদের কাজই হচ্ছে এটা। চুপ থাকে, খুব পছন্দ করে না, ঘৃণাও করে না। এগুলো কিন্তু মুখালাফাত, এগুলো উল্লেখ করতেছে, এটা তাওহীদ বিরুদ্ধে। বুঝতে পেরেছেন কিনা? কারণ আপনার সাথে তাওহীদের সম্পর্ক হতে হবে ভালোবাসার সম্পর্ক, আর তাওহীদের বিরুদ্ধে যারা আছে তাদের সাথে সম্পর্ক হতে হবে ঘৃণার সম্পর্ক। সুতরাং যখন আপনি ভালোবাসা এবং ঘৃণা সেখানে কি করতে সমান সমান করে দেবেন, তাহলে বোঝা যাচ্ছে যে আপনার মধ্যে তাওহীদের প্রতি সেই অনুরাগ নেই, তাওহীদের প্রতি আপনার সেই আগ্রহ নেই। ওয়া মিনহুম মান লাম ইউবগিজ শিরকা ওয়া লাম ইউহিব্বাহু, তাদের মধ্যে আরেক দল আছে যারা
এটা 4 নম্বর, যারা শিরকে ঘৃণাও করে না আবার পছন্দও করে না। আগে দল হচ্ছে তৌহিদের, এরা আস্তে আস্তে মানে এগুলো আলোচনা করতেছে। আগে দল হচ্ছে তৌহিদকেও ভালোবাসে না, তৌহিদকে ঘৃণাও করে না, চুপাস তৌহিদের ব্যাপারে। আর এরা হচ্ছে শিরকে ঘৃণাও করে না, শিরকে ভালোবাসেও না, শিরকের ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই, চুপ। ইবাদত করে, ইবাদত ঠিক আছে, কিন্তু শিরকের ব্যাপারে তারা চুপ। এরাও কিন্তু তৌহিদের বিরুদ্ধে এদের অবস্থান। এটা এই বক্তব্য কিন্তু আমি নিজের বক্তব্য দিচ্ছি না, এটা আমি আগে বলেছি, কোড করতেছি সরাসরি, বুঝতে পেরেছেন? কারণ এদের অবস্থানটা যেটা মুখালিফ লিত তৌহিদ, এরা তৌহিদের বিরোধী। এদের অবস্থানের কারণে এরা তৌহিদের বিরোধী। এই জন্য খেয়াল রাখতে হবে যে শিরকের সাথে আপনার অবস্থানটা আপনি নিশ্চিত করতে হবে, যে আপনি আসলে শিরকের সাথে কতটুকু মানে সখ্যতা বন্ধুত্ব রাখতে পারবেন, কতটুকু ভালোবাসা শিরকের জন্য আপনারা রাখতে পারবেন। এরপরে 5 নম্বর, এই একটু দুর্বল লোক, ওয়ামিনহুম মান লাম ইয়ারিফু শিরকা ওয়ালাম ইউনকিরহু ওয়ালাম ইয়াত্তাকিহি ওয়ালাম ইয়ানফিহি। তাদের মধ্যে একদল আছে যে শিরক লাম ইয়ারিফু শিরক আসলে জানেই না, শিরকের পরিচয় জানে না। অনেক বিষয় আছে শিরক জানে না, কি করবে? আপনি গ্রামগঞ্জের মানুষদেরকে যদি জিজ্ঞেস করেন কোনটা শিরক, কোনটা মানে সে তৌহিদ কি সেটাও জানে না। যদি আধা ঘন্টা আলোচনা করেন তৌহিদ বলেন, মানে আধা ঘন্টা 1 ঘন্টা পরে বলবো যে তৌহিদটা কি জিনিসটা কি আসলে বলছেন, এটাও জানে না। কারণ হচ্ছে তৌহিদ কাকে বলা হয় জীবনে করতে শুনেই নেই। কারণ এমন এক লোক পেয়েছি আমি মদিনাতে পেয়েছি, তাও যদি অন্য কোথায় পেতাম একটা কথা, 55 বছর বয়স, সে কালেমাত তৌহিদ যে লা ইলাহা ইল্লাল্লাহ এটাই জানে না। এই মুসলিমের অবস্থাকে চিন্তা করুন, 55 বছর জীবন থেকে চলে গিয়েছে, কালেমাত তৌহিদ যে লা ইলাহা ইল্লাল্লাহ এটাই জানে না। আপনারা হয়তো মনে করতেছেন যে কি বলতেছেন, আপনারা জানার কারণে হয়তো আপনাদের কাছে জিনিসটা খুব ইজি মনে হচ্ছে। কারণ এই দেশের অনেক আলেম আছে কালেমাত তৌহিদ কোনটা, কালেমাত তাইয়্যিবা কোনটা তা জানে না। কালেমাত তাইয়্যিবা হচ্ছে, কালেমাত তৌহিদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু। যখন জিজ্ঞেস করবেন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে শাহাদাতাইন, এটা কালেমাত তৌহিদ না, এতটুকু পর্যন্ত জ্ঞান নেই। আছে এই দেশের মধ্যে আলেমরা পর্যন্ত এই ধরনের বিভ্রান্তির মধ্যে রয়েছে। এই জন্য সাধারণ পাবলিককে দোষারোপ করার সুযোগ নেই। তারা জানবে কোত্থেকে? শিরকের কিচ্ছু জানে না। শিরকের পরিচয় যদি না জানে সে ব্যক্তি তৌহিদ জানবে কীভাবে? কারণ শিরকের সাথে তৌহিদের সম্পর্ক রয়েছে। শিরকের পরিচয় জানলেই আপনি শিরক থেকে বাঁচতে পারবেন এবং তৌহিদ সম্পর্কে জ্ঞান নিতে পারবেন। ওয়ালাম ইউনকিরহু, এটাকে ইনকারও করে না, ওয়ালাম ইয়ানফিহি, কোনো কারণে এটা বাধাও দেয় না, নিষেধ করে না, কিচ্ছু না, চুপ করে আছে। অনেক সময় দেখেন না আপনি, এদেশের প্রচুর লোক আছে যারা কালবৈশাখীতে যাচ্ছে, কালবৈশাখীতে কি বৈশাখী বলে, যাই হোক কালবৈশাখীতে যাচ্ছে, বুঝতে পেরেছেন? তারপরে বহু লোক আছে মানে এই যে হিন্দুদের মণ্ডপে পূজায় যাচ্ছে, হ্যাঁ, এরা নিজেদেরকে আবার পাসপোর্টে মুসলিমও বলতেছে, বুঝতে পেরেছেন? নাম পরিবর্তন করা দরকার, পাসপোর্ট পরিবর্তন করা দরকার তাদেরকে মুসলিম দাবি করার জন্য বা মুসলিম লেখার জন্য কে অনুমতি দিয়েছে? কার কাছ থেকে এই অনুমতি নিয়েছে? আদৌ তাদেরকে মুসলিম অনুমতি কেউ দিয়েছে কিনা? তারা এই জন্মের কোন দামই নেই, সেই মুসলিম হিসেবে আসলে জন্মগ্রহণ করে নেই। সে হতে পারে যে মুশরিকের ঘরে জন্মগ্রহণ করেছে, তাকে কে বলেছে মুসলিম হিসেবে সে নিজেকে পরিচয় দেওয়ার জন্য? এর কারণ হচ্ছে একমাত্র যে শিরক না জানার কারণে। নইলে পারতো না, যদি শিরক জানতো অবশ্যই সে ব্যক্তি এই কাজ করতে পারতো না, সে এই কাজগুলোর মধ্যে নিজেকে ইনভলভ করতে পারতো না। আজকে এই কারণেই আমাদের সমাজের মধ্যে এগুলো ব্যাপক হয়ে যাচ্ছে। 6 নম্বর হচ্ছে ওয়ামিনহুম মান লাম ইয়ারিফু তাওহীদ ওয়া লাম ইউনকিরহু, তৌহিদ সম্পর্কে জ্ঞান নেই, এর সংখ্যা বেশি। একেবারেই তৌহিদ সম্পর্কে মোটেও জ্ঞান নেই, তৌহিদ জানেও না আর ইনকারও করে না, চুপ থাকে, ওই বলেন শুনে এই আর কি, কোনো রকম মানে পাস কেটে যাওয়ার মতো, মানে তৌহিদের কোনো জ্ঞানই আসলে নেই। এই জায়গায় যত জায়গায় তৌহিদ শব্দ বলা হচ্ছে, তৌহিদ বলতে ঈমানের মৌলিক বিষয়গুলোকে বোঝানো হচ্ছে, বুঝতে পেরেছেন কিনা? তৌহিদ কিন্তু ঈমানের সকল বিষয়কে অন্তর্ভুক্ত করে। আর তৌহিদ এত ব্যাপক অর্থবোধক শব্দ যে তৌহিদ মূলত ঈমান, ইবাদত, আমল সবটাকে অন্তর্ভুক্ত করে। তৌহিদ শব্দটা এত ব্যাপক।
এই জন্য তৌহিদ যখন উল্লেখ করা হয় তখন ইমানিয়াতের যতগুলো ব্যাপার আছে এবং ইবাদতের যতগুলো ব্যাপার আছে সবগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত, সবগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত। ওয়ামিনহুম, আর তাদের মধ্যে ওয়াহু আসাদুল আনওয়াই খাতারান, এ হচ্ছে শেখুল ইসলাম রহমতুল্লাহ বলেন, এ হচ্ছে এই প্রকারগুলোর মধ্যে সবচেয়ে বেশি জঘন্যতম আশঙ্কাজনক লোক। মান আমিলা বিত তাওহীদ ওয়া লাম ইয়ারিফ কদরাহু, যে তৌহিদ অনুযায়ী আমল করে কিন্তু তৌহিদের সম্মান মর্যাদা বুঝে না। ওয়ালাম ইউবগিজ মান তারাকাহু ওয়ালাম ইউকাফিরহুম, এবং যে তৌহিদকে ছেড়ে দেয়, পরিহার করে, তৌহিদ বর্জন করে, তাকে ঘৃণা করে না, তাকে কাফির সাব্যস্ত করে না। তৌহিদকে অস্বীকারী ব্যক্তি, তৌহিদের সাথে যার বৈরিতা রয়েছে, সে কুফরির মধ্যে লিপ্ত আছে। কাফেরকে কাফের মনে করাও ঈমানের অংশ। অনেকে আছে বলতেছে, ভাই কাফেরদেরকে আপনি কাফের বলতেছেন কি জন্য, দরকার কি? তারা যদি আল্লাহ তাআলা কাফের ক্ষমা করে দেয় তাহলে আপনার অসুবিধা কোথায়? এটা হচ্ছে এই গ্রুপের লোক, এটা এই গ্রুপের লোক, বুঝতে পেরেছে? যে প্রকাশ্যে কুফরি করতেছে, যে প্রকাশ্যে শিরক করতেছে, তাকে কাফের বলতেই হবে, সে কাফের। কারণ তাকে আপনি এছাড়া আর কিছু বলতে পারবেন না। আল্লাহ তাআলার ক্ষমার বিষয়ে আমাদের কোনো কর্তৃত্ব নেই, আমরা আল্লাহ তাআলার ক্ষমার বিষয়ে কথা বলছি না। কিন্তু যেহেতু ইসলামী শরিয়ার বিধান অনুযায়ী সেই কুফরির মধ্যে আছে, সুতরাং এটা অবশ্যই আমাকে বলতে হবে। শরিয়ার যে বিষয় আছে সেটা আমার দায়িত্ব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার বিষয়ে আমি কিছু রাখি না, কর্তৃত্ব রাখি না। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে আকফারুল কুফার, সবচেয়ে বড় কাফের, যে তাকে ক্ষমা করে দিয়েছে, তাকে ক্ষমা করে দিয়েছে। সবচেয়ে আকফারুল কুফার, যত মানে অনেক বড় কুফরি যে করেছে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। সুতরাং কাফেরকে ক্ষমা করবেন কিনা আমি জানি না, ক্ষমা করে দিলে আল্লাহ তাআলার ইচ্ছা। যদি বাংলাদেশের সমস্ত কাফেরকে ক্ষমা করে দেয়, আমার কোনো কর্তৃত্ব নেই যে আল্লাহকে এই কথা বলা, নাউযুবিল্লাহি মিন যালিক, যে আল্লাহ এদেরকে ক্ষমা করলেন কেন, বলতে পারবো? বা আপনারা কেউ পারবেন? কারো সুযোগ কেন? কিন্তু আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে সেই বিধানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তিনি শিরক করে যদি মৃত্যুবরণ করে থাকে তাহলে তাকে ক্ষমা করবেন না, তিনি ক্ষমা দেবেন না তাকে। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আফানাজআলুল মুজরিমিনা কাল মুসলিমিন, মুজরিম এবং মুসলিম এক করে দিলেন, পাপিষ্ঠ পাপাচারী আর যে আল্লাহ তাআলার নির্দেশের অনুসরণ করেছে, পালন করেছে, সবাই সমান হয়ে গেল। তো এটা করবেন নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? করবেন না, এটা আল্লাহ তাআলার সুন্নাহ, তিনি করবেন না। কিন্তু কাউকে যদি ক্ষমা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটা আল্লাহ তাআলার ইচ্ছার, কেউ কারো কর্তৃত্ব রাখে না। এজন্য মুশরিক কাফির প্রকাশ্য দেখতেছেন কুফরি করতেছে, সে ব্যক্তিকে আপনি বলবেন যে না, এই ব্যক্তি কাফের, ভাই কাফের বলতেছেন কেন? এই বক্তব্যের কোনো সুযোগ নেই, এই চিন্তার কোনো সুযোগ নেই। ৮ নম্বর, ওয়ামিনহুম মান তারাকা শিরকা ওয়া কারাহু, যে শিরকে ছেড়েছে, বর্জন করেছে, অপছন্দ করেছে, কিন্তু ওয়ালাম ইয়ারিফ কদরাহু, কিন্তু শিরক পরিহার করা যে এটার শ্রেষ্ঠত্ব সম্পর্কে বুঝতে পারে নাই, সেও মূলত এক প্রকারের তাওহীদের মুখালেফ, তাওহীদের এই দাওয়াতের মুখালেফ। এই ৮ প্রকারের বক্তব্য দিয়ে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, ওয়া'লাম আন্না আত-তাওহীদ ওয়া ইত্তিবা'আল হাওয়া, ভালো করে জেনে রাখো, তাওহীদের অনুসরণ করা, ওয়া ইত্তিবা'আল হাওয়া, আর প্রবৃত্তির অনুসরণ করা, মুতাদাদ্দানি, একটি আরেকটার বিপরীত। যে ব্যক্তি তাওহীদের অনুসারী হবে সে প্রবৃত্তির অনুসারী হবে না, আর যে প্রবৃত্তির অনুসারী হবে সে তাওহীদের অনুসারী হতে পারবে না। একসাথে প্রবৃত্তির অনুসরণ করবেন আবার একসাথে তাওহীদের অনুসরণ করবেন না। যদি মাবুদ আল্লাহ হয়ে থাকে তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে, উবুদিয়তের ক্ষেত্রে ওয়াহদানিয়ত, আল্লাহ তাআলার একত্বের বিষয়টি আপনাকে স্বীকার করতে হবে, তিনি যে একক, অদ্বিতীয়। সেক্ষেত্রে প্রবৃত্তিকে আবার কি করতে পারে, যুক্ত করতে পারবে না। এই জন্য তিনি বলেছেন যে এটা মুতাদাদ্দানে, একটা আরেকটার বিপরীত দিক। ফাইন্নাল হাওয়া সানামুন, কারণ এই যে প্রবৃত্তি, এই প্রবৃত্তি হচ্ছে এক প্রকারের প্রতিমা, সানাম। দেখছেন এই যে মানুষ যে পূজা করতেছে, যে এইটারও পূজা করতেছে মানুষ। ওয়ালে কুল্লি আবদিন সানামুন ফি কলবিহি বিহাসবি হাওয়াহু, এটা আমার বক্তব্য নয়, এটা সরাসরি ওনার বক্তব্য। শেখের বক্তব্য এখন শেষ হয় নাই, খুব ভালো করে খেয়াল করুন, শেষ পর্যন্ত আলোচনা করবো এটি। ওয়ালি কুল্লি আবদিন সানামুন ফি কলবিহি
বিহাসাবি হাওয়াহু, আর প্রত্যেকটি বান্দার অন্তরের মধ্যে একটা প্রতিমা, একটা মূর্তি রয়েছে, বিহাসাবি হাওয়াহু, তার প্রবৃত্তির অনুসারে। যার যত প্রবৃত্তি বড় তার মূর্তিও তত বড়। দেখছেন? এই জন্যই আল্লাহ তাআলা বলছে যে সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন। দেখছেন? এই জন্য আল্লাহ তাআলা যখন বলছেন ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া, ওয়া নাহান নাফস আনিল হাওয়া, নফসকে হাওয়া থেকে পরিপূর্ণ মুক্ত করতে না পারলে জান্নাত লাভ করা সম্ভব নয়। এই জন্য কোরআনে কারীম মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রবৃত্তির যে কামনা বাসনা আছে, এটা এমন একটা দিক যে এটা আস্তে আস্তে বড় হতে হতে এটা এক প্রকারের ইগো হয়ে যায়, এটাই মাবুদ হয়ে যায়, এটাই ব্যক্তির মাবুদ হয়ে যায়, মাবুদে পরিণত হয়ে যায়। এটাই আল্লাহ, এটাকেই তিনি বলতেছেন ওয়া ইন্নামা বাআসাল্লাহু রুসুলাহু বিকাসরিল আসনাম, আর আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন সমস্ত মূর্তি যা আছে, মূর্তি প্রতিমা যা আছে এগুলো ভাঙার জন্য। ওয়া ইবাদাতিহি ওয়াহদাহু লা শারীকা লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র শরীকবিহীন, আল্লাহ রাব্বুল আলামিনের এককভাবে ইবাদত করার জন্য। ওয়ালাইসা মুরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাসরুল আসনামিল মুজাসসাদা, আল্লাহ তাআলার উদ্দেশ্য এই নয় যে কাসরুল আসনামিল মুজাসসাদা, শুধুমাত্র যে সমস্ত মানে সনামগুলো, মূর্তিগুলো আকার আকৃতিতে আছে সেগুলোকে কি করলেন, মানে ভেঙে শেষ করলেন। ওয়াতারকিল আসনাম আল্লাতি ফিল কলব, অন্তরের মধ্যে যেই মূর্তি ঢুকে গিয়েছে, অন্তরের মধ্যে যে প্রতিমা ঢুকে গিয়েছে সেটাকে ভাঙলেন না, এটা উদ্দেশ্য না, ওইটা ভাঙতে হবে। অন্তরের প্রতিমা করতে হবে, দূর করতে হবে। এই কারণে আপনি দেখেন যে ব্যক্তির অন্তরের মধ্যে সামান্যতম যারা পরিমাণ কিবির রয়েছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন। দেখছেন? কারণ হচ্ছে সে ওইটার পূজারি, যে চিন্তা করেছে হাওয়ার পূজারি, হাওয়ার পূজারি হওয়ার কারণে, হাওয়া মানে বাতাস নয়, হাওয়া হচ্ছে এখানে প্রবৃত্তির কামনা বাসনা, বুঝতে পেরেছেন? প্রবৃত্তির কামনা বাসনা। বালিল মুরাদু, বরং এর থেকে উদ্দেশ্য হচ্ছে কাসরুহা মিনাল কলবি আউয়ালান, বাহিরের মূর্তি ভাঙার আগে। এটা মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ বক্তব্য। বুঝলেন? জীবিত থাকলে বুঝতেন যে কি করতো, মানে এটা আজকের বক্তব্য নয়। 1206 হিজরি সনে রাহিমাহুল্লাহ তাআলা মৃত্যুবরণ করেছেন, কিন্তু গোটা পৃথিবী দেখিয়ে গেছেন যে তাওহীদ কাকে বলা হয় থাকে, তাওহীদ কাকে বলা হয় থাকে এটা বুঝিয়ে গেছেন। বালিল মুরাদু কাসরুহা মিনাল কলবি আউয়ালান, প্রথম এখান থেকে, বরং এর থেকে উদ্দেশ্য হচ্ছে প্রথমে অন্তর থেকে আপনার যে মূর্তি রয়েছে সেটাকে প্রথম ভাঙতে হবে, তারপর আপনি সামনেগুলো ভাঙবেন। এটা তা ভাঙতে না পারলে ওগুলো ভাঙতে পারবেন না, বরং এটাই উদ্দেশ্য। قال الحسن بن علي المطوعي, হাসান ইবনে আলী আল-মুত্তাওয়ি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, তার কথা উল্লেখ করেছেন, মানে এখানে রেফারেন্স হিসেবে, রেফারেন্সটা কেন আনছেন, মানে এই যে একটা কথা বলেছেন এটা কঠিন কথা না, সহজ না, কথাটা একটু কি ওয়েট বেশি, ভারী, মানে আপনি যখন ঘুষি দিবেন একটা আস্তেও দিতে পারেন, একটা ওয়েট বেশিও দিতে পারেন, বুঝতে পেরেছেন কিনা? এই কথার ওয়েট অনেক বেশি, ফলে এই জন্য এই কথার মানে সালাফদের একজনের বক্তব্য এখানে কোট করতেছেন, বলতেছেন কাল আল হাসান ইবনে আলী আল মুত্তাওয়ি সানামু কুল্লি ইনসানিন হাওয়াহু, প্রত্যেকটা মানুষের প্রথম মূর্তি হচ্ছে, প্রথম প্রতিমা হচ্ছে তার প্রবৃত্তি। ফামান কাসরাহু বিল মুখালাফাতি ইস্তাহাক্কা ইসমাল ফুতুওয়াতি, যে ব্যক্তি এটাকে প্রথমেই এর বিরোধিতা করে, এটাকে ভাঙতে পারবে, এটাকে চুরমার করতে পারবে, ইস্তাহাক্কা ইসমাল ফুতুওয়াতি, সে প্রকৃত যৌবনের বা মানে তারুণ্যের সেই নাম কি করতে পারবে, অধিকার পাবে। ফুতুয়া বলা হয় তাকে ওই ব্যক্তিকে যে সত্যিকার মানে সাহসিকতার সাথে তাওহীদের উপর প্রতিষ্ঠিত হতে পেরেছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে অন্তরের যেই প্রতিমা আছে এটাকে যদি কোনো ব্যক্তি প্রথম ভাঙতে না পারে তাহলে সে বাহিরের প্রতিমাকে কি করতে পারবে, ভাঙতে পারবে না। এই জন্য শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি এই 8 প্রকার আলোচনা করার পরে আমরা এর পরের প্রকারে যাচ্ছি। 9 নম্বর হচ্ছে আরেক প্রকার লোক রয়েছে যারা আমাদের সমাজের মধ্যে আছে, তাদের বক্তব্য হচ্ছে যে তাওহীদের আলোচনারই প্রয়োজন নেই। তাওহীদের আলোচনার প্রয়োজন নেই, তাওহীদের আলোচনা আমাদের তাওহীদ ঠিক আছে, এ আসলে সত্যিকার তাওহীদ বিরোধী, বুঝতে পেরেছেন?
এই একটি আড়াল তৈরি করেছে, তাওহীদ বিরোধী সত্যিকার আড়াল তৈরি করেছে যে আমাদের তাওহীদ, আমাদের আকীদা ঠিক আছে, আমাদের তাওহীদ ঠিক আছে, আমার তাওহীদের আলোচনার প্রয়োজন নেই। এই জঘন্যতম ব্যক্তি। কারণ তাওহীদের আলোচনার মধ্যে মূলত মানুষের ঈমান বৃদ্ধির বিষয় রয়েছে এবং মানুষ শিরক থেকে সতর্ক হতে পারে। যত বেশি তাওহীদের আলোচনা হবে তত বেশি ওই সমাজ থেকে শিরক বিদূরিত হয়ে যাবে, শিরক দূরে সরে যাবে। সুতরাং তাওহীদের আলোচনা যদি বলা হয় যে না তাওহীদের আলোচনা কোনো প্রয়োজন নেই, তাহলে বুঝতে হবে যে সে ব্যক্তি মূলত তাওহীদ বিরোধী, যদিও সে মনে করে যে আমি তাওহীদের অনুসারী। ইবাদত করতে পারি, ইবাদত তো সহজ জিনিস। ইবাদত মসজিদে আসলে না গেলে আমি অনেক সময় দেখি কয়েকজনকে, আমি এমনি চিনিও, বুঝলেন না, এত মিথ্যুক যে মানে 24 ঘন্টা মিথ্যা পড়ে, বুঝতে পেরেছে, কিন্তু মসজিদে জামাতে নামাজ পড়ে। আমি দেখি, আমি মাঝে মধ্যে তাকাই, মাঝে মধ্যে আমি বলি আমার মিলাতে পারি না, মানে স্টাডি রিডিংটা মিলাতে পারতেছি না আর কি। এটা আমার ব্যক্তিগত ত্রুটির কারণে, মানে না অন্য কোনো কারণে। আমি চিন্তা করি যে কী কারণে নামাজ পড়ে, কিন্তু যখনই কথা বলে মিথ্যা বলে। কারণটা কি, মানে কি এদেরকে কিভাবে এরা, মানে এরা পরবর্তীতে আমি গভীর স্টাডি করার পরে আমার কাছে স্পষ্ট হয়েছে যে সালাত কখনো কখনো মানুষের আদাত হয়ে যায়, অভ্যাস হয়ে যায়, খাবারের মতো। বুঝতে পেরেছেন কিনা? খাবার যেমন আপনি কোনোদিন ভুল হবে না, সবসময় মানে 3 বেলা খেয়ে খাবেনই, আর না খেলে সেদিন মনে হবে আপনার কি রে কি সমস্যা লাগতেছে। যদি যদি কোনো কারণে দুপুরের খাবার না খান, অনেক খেয়েছেন কিন্তু পেট পুরাই আছে, তারপরে আপনার কাছে মনে হবে যে যেখানে যাবে সেখানে আজকে দুপুরে খাবার খাই নেই। আসলে কিন্তু কোনো খাবার দরকার নেই আপনার, ওই যে অভ্যাস হয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন? অভ্যাসটা আপনাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে আপনি মনে করবেন যে আজকে দুপুরের খাবার তো খাইনি, কিন্তু দুপুরের খাবারের কোনো দরকার নেই, কারণ খাবার তো উদ্দেশ্য হচ্ছে আপনার পেট মানে পুরানো, আপনার পেটের কোনো সমস্যা নেই, ক্ষুধা নেই। এই কারণটা এটা আদাতে পরিণত হয়ে গিয়েছে। ঠিক অনুরূপভাবে একদল লোকের ইবাদতগুলো আদাতে পরিণত হয়ে গিয়েছে। নামাজ আদাতে পরিণত হয়ে গেছে, সিয়াম আদাতে পরিণত হয়ে গেছে, যেমনিভাবে তার চুরি করা, মিথ্যা বলা, প্রতারণা করা, ধোঁকাবাজি করা, তারপরে মানুষের সাথে সুদি কারবার করা ইত্যাদি সবটাও আদাতে পরিণত হয়ে গেছে। কোনোটাকে সে খুবই নর্মাল, খুবই ইজি মনে করতেছে, খুবই সাধারণ বিষয় মনে করতেছে। এই তখন আমি মিলাতে পারলাম, তখন আমি বুঝলাম যে এই লোকের কারণটা এটাই মূলত। কারণ আমি অনেক কিছু বাংলাদেশের উচ্চ পর্যায়ের, সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের মধ্যে একজন। মসজিদে নববীতে তাহাজ্জুদের সালাতের সময় অনেক দেখি, মানে আমি যখন ছিলাম তখন প্রায় দেখতাম যে তাহাজ্জুদের সালাতের মধ্যে মিলাতাম না, মানতে পারতাম না, চিন্তা করতাম, গবেষণা করতাম। তাহাজ্জুদের সালাত পড়ে কিন্তু সারা বাংলাদেশের মানুষ বলে এত ঘৃণা করে, কি ব্যাপার, কি লোকটা আসলে, লোকটার সমস্যাটা কথা। ভালোই মানুষ তো মনে, দেখতে তো এমনি সুন্দরই, মানে সবই আছে। তাহাজ্জুদের মসজিদে নববীতে দেখতেছি না, এখানে এই মসজিদে না, আপনার এই মসজিদে না, মসজিদ নববীতে তাহাজ্জুদের জায়গা দেখি। এখন কোন জায়গায় সমস্যাটা কোথায়, বুঝতে পেরেছেন? হ্যাঁ, সমস্যাটা কোথায়? সমস্যা এক জায়গায়, সেটা হচ্ছে আসলে এই ইবাদতটা ইবাদতের জন্য করতেছে না, ইবাদতটা করতেছে শয়িং, ইবাদতটা শয়িং হয়ে গেছে, আদাত হয়ে গিয়েছে, অভ্যাস। এর কারণে ইবাদত করতেছে, সৌন্দর্য লাগতেছে, একটু কিছুক্ষণ ইবাদত করলে নেই। ফলে এই সমস্ত কারণেই তারা মনে করতেছে যে ওর তাওহীদের আলোচনা করার প্রয়োজন নেই। মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি যদি সুদখোর মদখোর হয়, বুঝলেন না, এখানে আর আলোচনা করলে আপনার সেদিন চাকরি থাকবে না। অথচ মসজিদেই তো এটা আলোচনা হবে, এটা আলোচনা আর কোন জায়গায় হবে? ঠিক না? এর আলোচনা তো আর বাইরে করার কোনো জায়গা নেই। কিন্তু মানে মসজিদের সেক্রেটারির কারণে, মসজিদের মানে সভাপতির কারণে, মসজিদের মোতাওয়াল্লির কারণে, মসজিদ কমিটির কারণে দেখা যাচ্ছে মসজিদের খতিব সাহেব মানে যে সমস্ত টপিকে আলোচনা করা দরকার, মসজিদকে হেদায়েত দেওয়া দরকার, সেগুলো আলোচনা কোনোটাই করতে পারে না। মানে এখন কি আলোচনা করবে? তিনি চেষ্টা করেন যে আখিরাত সম্পর্কে কিছু কথা বলার জন্য, ফজিলত সম্পর্কে কিছু করেন, আর যত ফজিলতের কথা বলবে ততই সুবহানাল্লাহ শুনতে পাবেন, বুঝলেন না? খালি সুবহানাল্লাহ শুনে, সুবহানাল্লাহ ভালো কাজ করেন, সুবহানাল্লাহ তো অবশ্যই সওয়াবের কাজ, আল্লাহ তাআলার প্রশংসা করছে, খুবই পবিত্র কাজ। কিন্তু বাস্তবতা এমন নয়, বাস্তবতা এমন নয়। 10 নম্বর, এর চেয়ে জঘন্যতম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি, এর চেয়ে জঘন্যতম হচ্ছে ওই ব্যক্তি যে কোরআন এবং হাদিসে তাওহীদের কোনো বর্ণনাই নেই, বলে তাওহীদ শব্দটাই তো নেই।
এটা বাংলাদেশে অনেক আলেমের কাছে পর্যন্ত আমি শুনেছি, আমি হতবাক হয়েছি। জাহিল কাকে বলে এটা আমরা আলোচনা করেছি। মানে কোরআন হাদিসের মধ্যে এ তাওহীদ বিরোধী বলে, তাওহীদ শব্দ নেই। তুমি তোমার চোখের মধ্যে ত্রুটি আছে, তুমি দেখবা কোত্থেকে, ঠিক না? তোমার চোখের পাওয়ার ঠিক নেই, তোমার চোখের মধ্যে কালো চশমা দিয়ে রাখছো, তুমি তো ভালো জিনিস দেখবা কোত্থেকে? কালো চশমা দিয়ে ভালো জিনিস দেখবে না তো, সুন্দর জিনিস দেখবে না তো, সব বিকৃত দেখবে, কালো রং দেখবে। ফলে এই জায়গায় সমস্যা হয়েছে। ফলে এর চেয়ে 10 নম্বরে জঘন্যতম ব্যক্তি হচ্ছে যে কোরআন হাদিসে তাওহীদ খুঁজে পায় না। বন্ধুগণ, সূরা ফাতিহার শুরু হয়েছে তাওহীদ দিয়ে, কিন্তু এই লোকে তাওহীদ খুঁজে পায় না, ঠিক না? কত বড় জাহিল! আল্লাহ তাআলার প্রশংসা, এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়ার শুরু, এখান থেকে শুরু হয়েছে। যদি সূরা ফাতিহা বিসমিল্লাহ দিয়ে শুরু করেন, তাহলে সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন উলুহিয়ত দিয়ে শুরু হয়েছে, দেখছেন? সুতরাং তাওহীদ যিনি খুঁজে পাচ্ছেন না, তিনি জাহিল ছাড়া আর কে? তাওহীদ যেটা শুরু হয়েছে। 11 নম্বর হচ্ছে তাওহীদ ও আকীদার আলোচনার এর বক্তব্য হচ্ছে, এরা মনে করে তাওহীদ ও আকীদার আলোচনা উম্মার মধ্যে অনৈক্য তৈরি করবে, উম্মার 100 বছরের ঐক্যের মাঝে ফাটল সৃষ্টি করার কারণ। সুতরাং তাওহীদের এই আলোচনা সঠিক নয়। শিরক এর সাথে ইসলামের কোনো আপোষ নেই। যদি কোনো মুসলিম শিরকের সাথে আপোষ করে থাকে, খুবই স্পষ্ট বক্তব্য, সে আসলে মুসলিম না, সে আসলে মুসলিম না। এই জন্য শেখুল ইসলাম এই প্রকারগুলো উল্লেখ করেছেন। বুঝতে পেরেছেন কিনা? এগুলো সবগুলো তাওহীদের বিরোধী এবং স্পষ্ট করেছেন শিরকের সাথে আপোষ করে আপনি কোন অবস্থাতেই মূলত নিজের তাওহীদ বাস্তবায়ন করতে পারবেন না। একদিকে শিরকেও মেনে নেবেন, আরেকদিকে বলবে যে তাওহীদও মানি, দুইটাকেই মানি। এটা আসলে একেবারে অবান্তর কথা, এটা সমান্তরাল হতে পারে না। যেমন মানে আগুন এবং পানি এক জায়গায় কি করা যেতে পারবে না, মিলাতে পারবেন না। আলো আর অন্ধকার এক জায়গায় কি করতে পারবেন, মিলাতে পারবেন না। এটা আমাদের সাধ্যের বাইরে, আমাদের এটা যুক্তি। কিন্তু যুক্তির বাইরে কিছু বিষয় আছে, সেগুলো আমি আলোচনা করছি না। আল্লাহ তাআলার হিকমতের মধ্যে দুইটাই রয়েছে। জাহান্নামের মধ্যে আপনি দেখবেন যে ঠান্ডাও রয়েছে প্রচন্ড, আবার প্রচন্ড আগুনও রয়েছে। এটা আল্লাহ তাআলার হিকমত, বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলার কুদরতের সামনে এটা আমাদের যুক্তির কথা বলছি, বুঝতে পেরেছেন? যুক্তির মধ্যে এটা অসম্ভব, ইম্পসিবল। কিন্তু আল্লাহ তাআলার কুদরতের মধ্যে সবটাই পসিবল। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে যেটা খুশি সেটা করতে পারবেন, যেভাবে খুশি চান সেভাবে করতে পারবেন। মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু জিনিস তৈরি করে দিয়েছেন যেগুলো একেবারে একটা আরেকটার বিপরীত। এই মানব গণের মধ্যে রয়েছে একটা আরেকটার বিপরীত। কিন্তু বিজ্ঞান আজ পর্যন্ত সেটা তথ্য বের করতে পারে না যে কীভাবে সম্ভব। তারা চেষ্টা করতেছে কীভাবে এটা সম্ভব। আসলে সম্ভব যেহেতু কুদরতের মাধ্যমে চলছে, তো এই জন্য সম্ভব, অন্যথায় অসম্ভব, অন্যথায় অসম্ভব। এই জন্য তাওহীদের আলোচনা বা তাওহীদের কথা বলা, এটি উম্মার মধ্যে অনৈক্য তৈরি করবে, বিভক্তি তৈরি করবে, এই বক্তব্য একেবারেই অবান্তর। এটি একেবারেই ইসলামী চিন্তাধারার পরিপন্থী এবং এই ব্যক্তি মূলত তাওহীদের পরিপন্থী বা তাওহীদের বিরোধী। এরপরে 12 নম্বর হচ্ছে, অনেককে দেখা যায় তাওহীদের আলোচনা নিয়ে উপহাস, বিদ্রূপ, তামাশা করে। এটা খুবই দুর্ভাগ্যের বিষয়। আমরা আশ্চর্য বোধ করি, কিছু সংখ্যক লোককে আমরা দেখতে পাচ্ছি যে তারা যখন তাওহীদের আলোচনা হয় তখন এগুলো নিয়ে বিদ্রূপ, তামাশা করে। বলছে ভাই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার কোনো দরকার আছে কিনা? এগুলো কোনো আলোচ্য বিষয় হলো? এখন আপনি আলোচনা করবেন ফিলিস্তিন সমস্যার কিভাবে সমাধান করা হবে, বুঝলেন? তারপরে ইসরায়েল এর অবস্থান এবং আন্তর্জাতিক বিশ্বের করণীয়, মানে সাবজেক্ট নির্ধারণ করবেন। এবার সাবজেক্ট নির্ধারণ করবেন যে সাবজেক্টের সাথে আপনার কোনো সম্পৃক্ততাই নেই। আমাকে এই সাবজেক্টগুলো আলোচনা করতে দিলেন, আমি কি আলোচনা করবো, আমি কি ক্ষমতা রাখি, ঠিক না? একটা ফালতু বিষয়। তাদের কাছে ওইগুলো ফালতু বিষয় নয়, তাদের কাছে ওগুলো হচ্ছে মূল বিষয়, আলোচ্য বিষয়। বুঝতে পেরেছেন কিনা? এই জন্য আমাদের খতিব যারা আছে
একবার খতিবদেরকে নিয়ে আমি গুলশানে একটা 5 স্টার হোটেলে আমরা সৌদি এমবেসির অধীনে আমরা একটা প্রোগ্রাম করলাম দেশের 200 মানসম্পন্ন খতিব বড় বড় আলেমদেরকে নিয়ে। তখন সেখানে আমার একটা আলোচ্য বিষয় ছিল, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাই ছিলেন তখন জীবিত। আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাই একটা আলোচ্য বিষয় ছিল। তো আমি আমার আলোচ্য বিষয়ে মানে কথা বলতে বলতে আমি একটা বললাম যে আমাদের খতিব যারা আছে, আলোচক যারা আছে, তারা আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করতে তারা ব্যর্থ। কোন বিষয় আসলে মানুষদেরকে মিম্বর থেকে আলোচনা করা হবে, কোন ইস্যুতে মিম্বর থেকে কথা বলা উচিত হবে, সেই বিষয়গুলো তাদের অনেকে জানা নেই। ফলে দেখা যায় যে এমন একটা বিষয় তিনি চয়ন করেন, অনেক সময় দেখা যায় যে এই বিষয় তিনি নিজে বুঝেনই না। কারণ এক সময় আপনারা জানেন যে নারী নীতি নামে একটা মানে ইন্টারন্যাশনাল একটা ল এসেছিল, খেয়াল আছে কিনা আপনারা? খেয়াল পড়ে কিনা? এখন অনেক আলেম আছে এটা বুঝে ওঠে, এটা নিয়ে অনেক বক্তব্য দিয়ে, আন্দাজের উপর বক্তব্য দিয়ে, এইগুলো ভুল কাজ। এর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে এমন বিষয় চয়ন করা যে বিষয়ের সাথে তার কোনো আসলে এই খুতবার সাথে কোনো সম্পর্ক নেই। কারণ খুতবাটা হচ্ছে মানুষদেরকে আপনি উপদেশ দিবেন, যে উপদেশগুলো সে গ্রহণ করে মানে তার জীবনকে পরিবর্তন করবে, তার অবস্থার পরিবর্তন হবে। এখন আপনি এমন একটা বিষয় নিয়ে এসেছেন, আলোচনা করতেছেন, চমক লাগতেছে, খুব আলোচনার মধ্যে চমক আছে, কিন্তু আসলে কোনো অর্থ নেই, এই আলোচনা দিয়ে কোনো ফায়দা নেই। অনেকে তো এমন উত্তেজনা তৈরি করে যে মানে খুতবার মধ্যে মিছিল পর্যন্ত হয়। এই দেশে এমন এক পাগলের দেশ, খুতবার মধ্যে তাকবীর দিয়ে মিছিল টিছিল করে হইচই অবস্থা করে ফেলে। কারণ এই বিষয়বস্তুর সাথে যে আসলে খতিবের কোনো সম্পর্ক নেই। কারণ এই মিম্বরটা হচ্ছে মুকাদ্দাস, পবিত্র মিম্বর, যেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিয়েছেন। আপনি খতিবকে খেয়াল রাখতে হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাগুলো কিছু আমরা জানি কি জানি না, হ্যাঁ আমাদের কাছে সংরক্ষিত হয়েছে। আল ইবদুল ফরিদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাগুলো সংরক্ষিত আছে, দেখেন। আপনি পড়তে না পারলে আরেকজনকে জিজ্ঞেস করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাগুলো সংরক্ষিত আছে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মধ্যে কি কি টপিক নিয়ে আলোচনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মধ্যে ইতালির বিরুদ্ধে বলছেন কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারসির বিরুদ্ধে বলছেন কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমের বিরুদ্ধে বলছেন কিনা খুতবার মধ্যে, দেখেন তো কি কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মধ্যে। আমি যখন এগুলো বললাম না, তখন 2-3 জন আলেম খতিব দাঁড়িয়ে গেলেন, খুবই আমার কথা আছে মানে বলেন, আপনারা বলেন, আপনাদের কথা শুনতে চাই। বলছে না, তাহলে তো আমরা তো আর মানে বাস্তবতার সাথে আমাদের কোনো মানে মিল থাকলো না। বলছি না, বাস্তবতার সাথে মিল থাকবে না কেন? আপনার বাস্তবতার সাথে মিল না থাকার কোনো কারণ নেই। আপনি যেটা অ্যাড্রেস করবেন সেটা বাস্তবতার আলোকে অ্যাড্রেস করবেন, কিন্তু যেটা আপনার অ্যাড্রেস করার জায়গা নয় সেটা আপনি অ্যাড্রেস করতে পারবেন না। যাকে আপনি অ্যাড্রেস করার ক্ষমতা রাখেন না, তাকে আপনি অ্যাড্রেস করতে পারবেন না। যেমন আমি যদি মন্ত্রীর কাছে মনে করেন কোনো অর্ডার লিখি, এটাকে লিখতে পারবো কিনা প্রশ্নই আসলে। আমি তো মানে একটা দরখাস্ত দিতে পারি, অথবা মানে কর্তৃপক্ষের কাছে, মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটা দরখাস্ত দিতে পারি, কিন্তু আমি তো অর্ডার করতে পারি না। আমাকে জানতে হবে যে আমার অথরিটি কি আছে। প্রত্যেক ব্যক্তি তার অথরিটি অনুযায়ী কথা বলতে হবে। এই 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 জায়গার এই স্টেজের অথরিটিটা কি, এই অথরিটির বাইরে আমি কথা বললে আমি ভুল কথা বলছি, এটা বুঝতে হবে। আমার মসজিদের অথরিটি কি আছে সেটা আমাকে জানতে হবে। আপনি অধিকাংশ মসজিদের তো আপনি খতিব নন। আমি তখন বললাম যে আপনি অধিকাংশ মসজিদের খতিব নন, কারণ আপনি খুতবা দিতে যাচ্ছেন না, আপনি সেখানে চাকরি করতে যাচ্ছেন। অনেকের বুঝতে না বুক আস্তে করে নিচের দিকে নেমে গেছে, কারণ তো তারা যাচ্ছে তো আসলে চাকর। তারা এটাও জানে না যে তারা যে আসলে খতিব যাচ্ছে না, খতিব খুতবা দেওয়ার জন্য যাচ্ছে না, চাকর যাচ্ছে, নিয়োগপ্রাপ্ত মানে চাকর। এই মাসালা তো আরো বিতর্কিত মাসালা, এই কারণে তো আপনি কথা বলতে পারতেছেন না। আপনি যদি আপনার সেই সাহস থাকতে বললেন না, আপনি খতিব যান, দেখো যে মসজিদ কমিটি পুরো দাঁড়িয়ে রয়েছে খতিবকে রিসিভ করার জন্য, যান না, ঠিক না? খতিব যদি আপনি খুতবার জন্য চাকর হিসেবে না যান, যান আমার সাথে আসেন, যান, দেখবো যে মসজিদ কমিটি দাঁড়িয়ে আছে মসজিদ কমিটি রিসিভ করার জন্য। আপনি চাকর হিসেবে গেলে তো আপনাকে মানে আপনি এইভাবেই যাবেন। এই জন্য খেয়াল রাখতে হবে যে যেই বিষয়গুলো উম্মার সাথে কোনো প্রয়োজন নেই সেইগুলো নিয়ে আলোচনা করে আজকে আমাদের যে খতিবরা রয়েছে দেখা যাচ্ছে তারা বড় ধরনের জটিলতা তৈরি করছে, কিন্তু তাওহীদের বিষয়ে আলোচনা করতে তারা নারাজ।
তাওহীদের বিষয় এটা কোনো আলোচ্য বিষয় না বা এগুলো আলোচনা করলে এগুলো ঠাট্টা বিদ্রুপ তামাশা ইত্যাদি করা হচ্ছে। খুব কম সংখ্যক লোকেই তাওহীদের প্রতি গুরুত্ব দিচ্ছে। সর্বশেষ 13 নম্বর পয়েন্ট হচ্ছে, মুশরিক ও শিরকের বিরুদ্ধে আলোচনা করার কোনো প্রকার প্রয়োজন নেই, বরং এতে সাম্প্রদায়িকতা তৈরি হয়। এটা তাওহীদ বিরোধী বক্তব্য। শিরকের বিরুদ্ধে, কবরের বিরুদ্ধে এগুলো যদি কথা বলেন তাহলে বা এটা ভাই এগুলো বলেন, এগুলো সাম্প্রদায়িকতা তৈরি হবে। তো আপনি আর তাহলে কোন বিষয় সম্পর্কে কথা বলবেন? মুসলিম ব্যক্তি অবশ্যই তার ঈমানের দাবি হচ্ছে, ইসলামের দাবি হচ্ছে, সে শিরকের বিরুদ্ধে তার অবস্থান থাকতে হবে। শিরকের বিরুদ্ধে তার অবস্থান থাকতে হবে। যদি আপনি শিরকের বিরুদ্ধে বক্তব্য দিতে না পারেন, কথা না বলতে না পারেন, তাহলে বুঝতে হবে যে আপনার তাওহীদের মধ্যে ঘাটতি আছে। আর যিনি কথা বলবেন যে না শিরকের বিরুদ্ধে বলেন না, এখানে কবর পূজা হয়তো কবর পূজারীদের বিরুদ্ধে বলেন না, ওই যে এই জায়গায় বেশি কবর পূজারী বেশি, তো কবর পূজা হয়, কবর পূজারীদের বিরুদ্ধে বলেন না। এর অর্থ হচ্ছে আসলে আপনি ওখানে আসলে তাওহীদ কি করতে পারবেন না, তাওহীদ এস্টাবলিশ করতে পারবেন না। কারণ আপনি কবর পূজার সাথে আপনি কি করে দিয়েছেন, অনেকটা মানে বন্ধুত্ব তৈরি করে নিয়েছেন, কম্প্রোমাইজ করে নিয়েছেন, অনেকটা কম্প্রোমাইজ করে নিয়েছেন। কম্প্রোমাইজ করার আপনার কোনো বৈধতা নেই। আপনি কিসের ভিত্তিতে কবর পূজার সাথে নিজেকে কম্প্রোমাইজ করে নিয়েছেন? ফলে তাওহীদের বিরুদ্ধে আচরণ করা এই 13 প্রকার লোক, এরা হচ্ছে মূলত তাওহীদের বিরোধী। যদিও তারা ইবাদত এবং আমলের দিক থেকে তারা তাওহীদের কাজ করছে, তারা মূলত তাওহীদের বিরুদ্ধে তাদের অবস্থান, হয়তো প্রত্যক্ষ অবস্থান অথবা কি পরোক্ষ অবস্থান। যেহেতু নবী এবং রাসূলদের দাওয়াত হচ্ছে তাওহীদ, সুতরাং দাওয়াতের ক্ষেত্রে তাওহীদকে সর্বোচ্চ অগ্রাধিকার যদি আমরা দিতে না পারি, তাহলে আমাদের এই দাওয়াত তাওহীদপন্থী দাওয়াত হবে না। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ মূলত তাদের যে দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতটাকে তারা অগ্রাধিকার দিয়েছেন, তাওহীদটাকে বেশি গুরুত্ব দিয়েছেন। আমরা এই তাওহীদকে কেন এত বেশি গুরুত্ব দেব, এখানে কয়েকটা পয়েন্ট আলোচনা করব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর বিষয় হচ্ছে যেটি, সেটা হলো এই তাওহীদ হচ্ছে ইসলামের মূল বুনিয়াদ এবং মানে আউয়াল মাদখালুল ইসলাম। এটা হলো মাদখালুল ইসলাম, আউয়ালুল ইসলাম, মাদখালুল ইসলাম, ইসলামের প্রবেশ পথ। এখন তাওহীদ যদি ঠিক না থাকে তাহলে ইসলামে মূলত ওই বললাম না যে ইসলাম নাম পরিবর্তন করা উচিত, মুসলিম নাম রাখা উচিত নয়। যাদের তাওহীদ নেই তাদের মুসলিম নাম রাখা উচিত নয়। 2 নম্বর যে বিষয়টি, সেটা হলো এই, আপনি তাওহীদের মাধ্যমেই কুফর এবং ইসলাম, কাফের এবং মুসলিমের পার্থক্য। সুতরাং কাফের ব্যক্তির মানে হত্যা করা, কাফের ব্যক্তিকে শাস্তি দেয়া, কাফের ব্যক্তির কুফরির কারণে তাকে হত্যা করা, এটি তাওহীদের কারণে এটা হারাম হয়ে যাবে, হত্যা করতে পারবেন না। যদি তাওহীদ ঘোষণা করে দেয়, তাওহীদকে ঘোষণা করে, তাহলে আর আপনি তাকে হত্যা করতে পারবেন। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে মুআতাবা করলেন, এমনভাবে তিরস্কার করলেন যে হাল শাকাক্তা কালবাহু, তুমি কি তার অন্তর ফেটে দেখছো কিনা। এটার এত মর্যাদা, এটার এত বেশি মর্যাদা। এই কারণেই মূলত নবী এবং রাসূলদের দাওয়াতের শুরু এবং শেষ সবটাই তাওহীদের উপর। দাওয়াতের সমস্ত নবী এবং রাসূলগণ যে দাওয়াত দিয়েছে সেটি তাওহীদের দাওয়াত দিয়েছেন। আর এই তাওহীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন। ফলে তাওহীদই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুকগুলোকে নিশ্চিত করবে। আল্লাহ তাআলার হক যদি নিশ্চিত করতে হয় তাহলে একমাত্র তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে হবে। যদি আল্লাহ তাআলার হক নিশ্চিত হয় তাহলে বান্দার হক নিশ্চিত হবে, অন্যথা নিশ্চিত হবে না। এই জন্য হাদিসে মুআজ সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে এসেছে, যদি আল্লাহর হকটাকে নিশ্চিত করেন, যদি আল্লাহর হকটা আদায় করেন,
আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলা ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক নিশ্চিত করবেন। এজন্য তাওহীদ নাই, সেখানে বান্দার হক নিশ্চিত হয় না। আল্লাহর সাহায্য আসে, আল্লাহর সাহায্য আসে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বহু জায়গায় বহুবার উল্লেখ করেছেন, সেটা হচ্ছে এই শিরক এবং বিদআত, এই দুটি এত ভয়াল অপরাধ, অন্যায় যে মাসিয়া অপরাধ, যে এই অবাধ্যতা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যকে ঠেকিয়ে রাখে দেয়। আল্লাহ সাহায্য আসে না, আল্লাহ তার সাহায্য দেন না। এই জন্য আল্লাহর সাহায্য পেতে হলে অবশ্যই তাওহীদ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় হচ্ছে দুনিয়া এবং আখিরাতে একজন মানুষের সফলতা এবং ব্যর্থতা, একজন মানুষের জান্নাত লাভ করা এবং জাহান্নামে যাওয়া, এটা নির্ভর করছে তাওহীদের উপর। তাওহীদ যিনি বাস্তবায়ন করতে পারেন নাই, তাহলে তিনি মূলত সফলতা লাভ করতে পারবেন না, তার সব কিছুই ব্যর্থ, তার সব কাজই ব্যর্থ হয়ে যাবে। ফলে তাওহীদের জন্যই মূলত আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকে ফরজ করেছেন। মানুষদের মারবেন যে, কেন মারতে পারবেন? এরা আল্লাহর বান্দা, এদেরকে মারার জন্য আপনাকে কোনো অধিকার দেয় নেই, সুযোগ নাই। বুঝতে পেরেছেন? একজন বান্দাকে মারতে পারবেন না, মারার শুধুমাত্র অধিকারটা দেওয়া পেয়েছে, জিহাদ ফরজ করা হয়েছে শুধুমাত্র তাওহীদের জন্য। আমরা বুঝি নেই, আমরা অনেকেই অবুঝ লোক, মানে উল্টাপাল্টা কাজ করতেছি। ক্ষমতার জন্য নয়, মিছিলের জন্য নয়, ক্ষমতা থেকে নামানোর জন্য নয়, এগুলো জিহাদ নয়। জিহাদকে ফরজ করা হয়েছে শুধুমাত্র তাওহীদের জন্য। এই জন্য তাওহীদের কারণে আপনার জীবনের সবচেয়ে বড় মূলধন তাওহীদের জন্য আপনি বিতরণ করতে পারবেন, সেটা হচ্ছে আপনার জীবন দিতে পারবেন, অন্য কারণে দিতে পারবেন না। অন্য কারণে দিতে আপনাকে অনুমোদন দেয় নাই ইসলাম, তাওহীদের জন্য আপনাকে অনুমোদন দিয়েছে। তাওহীদের জন্য আপনি আপনার জীবন দিতে পারবেন, সম্পদ দিতে পারবেন, সব দিতে পারবেন। তাওহীদের জন্য বৈধ, তাওহীদের জন্য জিহাদ করা বৈধ। জিহাদ করাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তাওহীদ যেহেতু আল্লাহ তাআলা, তাওহীদটা আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয়, সেটাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করেছেন, সেটা তাওহীদের জন্য করেছেন। ফলে তাওহীদ যদি কোনো ব্যক্তি তাওহীদের কারণেই মূলত ব্যক্তির জান্নাত এবং জাহান্নাম এর উপর নির্ভর করবে। যদি তাওহীদটা ঠিক থাকে, অনেক গুনাহ হলেও সে ব্যক্তি জান্নাতের নিশ্চয়তা পাবে। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আর তাওহীদ ঠিক নেই, অনেক নেক আমল নিয়ে উঠলেও কোনো লাভ হবে না, অনেক নেক আমল নিয়ে কোনো লাভ হবে না। এটি এত গুরুত্বপূর্ণ বিষয়। ফলে আল্লাহ তাআলার কাছে মাদারুল আমল, আমলের ভিত্তি হচ্ছে তাওহীদ। যদি আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হয়, তাওহীদের মাধ্যমে গ্রহণযোগ্য হবে, অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলগুলো গ্রহণযোগ্য হবে না। এই কারণেই আমাদের এই তাওহীদের ক্ষেত্রে উলামায়ে কেরামগণ যারা আলেম রয়েছেন, শিরক এবং তাওহীদ বাস্তবায়ন এবং তাওহীদের দাওয়াতের ক্ষেত্রে আর শিরকের বিরুদ্ধাচরণের ক্ষেত্রে আলেমদেরকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। এই জন্য এই ভাগগুলো করা হয়েছে, কারণ এর অনেক লোকই আছে। এখন ইদানিং কিছু লোক আলহামদুলিল্লাহ তাওহীদ সম্পর্কে সচেতন হয়েছে, কিন্তু আগে এই বিষয় সম্পর্কে আলোচনাটাই মানে আমাদের কাছে ছিল, বলা যেতে পারে যে অতিরিক্ত। প্রথম প্রকার হচ্ছে যারা তাওহীদকে বুঝতে পেরেছে, তাওহীদের গুরুত্ব বুঝতে পেরেছে, তাওহীদের প্রকারভেদ জানতে পেরেছে, শিরকে বুঝতে পেরেছে, শিরকের প্রকারভেদ জানতে পেরেছে, এবং মানুষের তার করণীয় এবং মানুষের কাছে তাওহীদ এবং শিরকের বিষয়টি বর্ণনা করতে পেরেছে কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে। এরা প্রকৃতার্থেই ওই সমস্ত লোক যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা,
এরা মূলত সত্যিকার ধৈর্য ধারণকারী ব্যক্তিদের মন্তর্ভুক্ত, যারা তৌহিদের জন্য নিজেদের সর্বোচ্চ ত্যাগ করতে সক্ষম হয়েছে। এরা প্রথম দল। অনেকে আছে যে দাওয়াতের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। দেখা গিয়েছে যে নিজের অনেক ক্ষতি পর্যন্ত নিজের জীবনে হয়েছে দাওয়াতের জন্য। দ্বিতীয় প্রকার হচ্ছে মিনাল উলামা আহমালুদ দাওয়াত ইলা তাওহীদ, তাওহীদের দাওয়াতকে একেবারেই উপেক্ষা করে চলেছে। ফারাহু ইয়াদউনা আন-নাস ইলা আস-সালাতি ওয়াল হুকমি ওয়াল জিহাদ দুন আন ইউসাহহু আকায়েদ আল-মুসলিমিন। মানুষের আকায়েদ, মানুষের তাওহীদের বিষয়গুলোকে শুদ্ধ করার আগেই সালাত, তারপরে জিহাদ, রাষ্ট্র ক্ষমতা, এগুলো নিয়ে হইচই করতেছে। মনে হচ্ছে যেন তারা এটা জানেই না যে তাওহীদ নষ্ট হয়ে গেলে যে আল্লাহ তাআলা সূরা আনামের 88 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লাউ আশরাকু লাহাবাতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরকে লিপ্ত হয়ে থাকে তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এই আয়াতের মধ্যে ইঙ্গিত দেওয়া রয়েছে যে তাদের সকল প্রকার আমল বরবাদ হয়ে যাবে। এটা তাদের মনে হয় যেন শুনেই নেই। এজন্য তারা দাওয়াত দিয়ে দিচ্ছে সালাতের দিকে, দাওয়াত দিচ্ছে জিহাদের দিকে, দাওয়াত দিচ্ছে খেলাফতের দিকে। খেলাফত প্রতিষ্ঠা করবেন আপনি, খেলাফত প্রতিষ্ঠা করবেন, অথচ তাওহীদের জ্ঞান রাখেন না, তাওহীদ সম্পর্কে মানুষদেরকে বলেন না। এ তো খেলাফত করে কি করবেন? প্রথম কথা হচ্ছে খেলাফত অর্থই অনেকে জানে না। খেলাফত তো এখন অনেক লোক এমনি দিয়ে দিচ্ছে, কিসের ভিত্তিতে দিচ্ছে তাও জানি না। খেলাফত যাকে তাকে যে কোনো ব্যক্তি খেলাফত দিয়ে দেখো, আমাকে খেলাফত দিয়ে গেছে অমুকে। কি খেলাফত দিয়েছে? খেলাফত অর্থ কি? কোন ধরনের খেলাফত সেটা, কাকে বলা হয় তাকে, সেটা আমি জানি না। যাই হোক, সেটা আলোচ্য বিষয় না আমার, এই জন্য আমি সেদিকে যাচ্ছি না। বাকি একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে এই যে তাওহীদ যদি ঠিক না হয় তাহলে যে লোকগুলো এই কাজ করতেছেন, তাওহীদকে উপেক্ষা করছেন, দ্বিতীয় প্রকার যারা, তারা মূলত তাদের এই দাওয়াত, তাদের এই মিশন, সালাতের মিশন ইত্যাদি মোটেও কি হবে না, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এরা অনেক গ্রুপে, কারণ প্রত্যেকটা গ্রুপ দাওয়াতের জন্য একটা আলাদা আলাদা এজেন্ডা নিয়েছে। দাওয়াতের কিন্তু এজেন্ডা আলাদা আলাদা করে নিয়েছে। একটা গ্রুপ দাওয়াতের জন্য এজেন্ডা নিয়েছে, দাওয়াত এটা হলো রাজনৈতিক দাওয়াতের মতো, রাজনৈতিক ইস্যুগুলোকে এজেন্ডা হিসেবে নিয়েছে। সবসময় একটাই কথা, মানে হয়তো ইন্ডিয়ার মানে রাজনীতিতে কি হবে, কি ক্ষমতা আসবে না আসবে, আমেরিকার রাজনীতি থেকে ক্ষমতা আসবে না আসবে, ডোনাল্ড ট্রাম্প আসবে নাকি সাদা বিড়াল কালো বিড়াল আসবে, কি আসবে না আসবে ইত্যাদি ইত্যাদি, বুঝতে পেরেছেন? আরে কি আপনার কাজটা কি? এটা আপনার কি দায়িত্বের মধ্যে পড়ছে? কে আপনাকে দায়িত্ব দিয়েছে? ঠিক না? এগুলোরই এত একেবারেই বেহুদা, বুঝে না যে এটা যে বেহুদা, এটা আমার কাজই না, কারণ এতে আমার কোনো লাভ নেই, কিছুই হবে না। মানে মনে করেন আপনি একজন আসলো, মানে কালো বিড়ালি আসলো মনে করেন, তো আসলে কি আপনারা কি মানে আপনার জন্য কি বড় একটা প্যাকেট পাঠাই দিবে, বলে যে ঠিক আছে তুমি আমার জন্য চিন্তা করছো, তোমার জন্য এই প্যাকেটটা পাঠাই দিলাম? না, কিচ্ছু না, কোনো লাভ নেই, আপনার নিজস্ব কোনো লাভ নেই। আপনি এই সময়টা বেহুদা নষ্ট করেছেন, কোনো খোঁজ খবর নেই। এটা একদল লোক। আরেক দল লোক রয়েছে, তারা এজেন্ডা নিয়েছে একটাই, সেটা হলো মানুষদেরকে শুধুমাত্র তাদের খানকামুখী কিভাবে করতে পারে। আপনি আমাদের খানকা আসেন, দেখবেন যে একবারে খানকা আসলে খান কি হয়ে যাবে, কি ধরনের মানে অবস্থা? আপনি কিসের দাওয়াত দিচ্ছেন? কোন দাওয়াতি কাজ করতেছেন? দাওয়াতের এজেন্ডাগুলো এই ধরনের, যে এজেন্ডা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের সাথে কোনো সম্পর্ক নেই, সেই এজেন্ডা দাওয়াত দিতে বলছে কে? আপনার খানকি বলতে আবার খারাপ শব্দ, খানকা মানে খানকার অনুসারী হয়ে যাবেন। মানে আপনার কি খানকি বলতে আবার খানকি শব্দটা আবার খারাপ অর্থ রয়েছে, খারাপ অর্থে আমি বুঝাই নেই, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, বুঝতে পারছি? মানে খানকা আসলে খানকি মানে খানকার অনুসারী হয়ে যাবেন আর কি, বুঝলেন? এটা 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 বুঝানো আমার উদ্দেশ্য। দ্বিতীয় নম্বর আরেক দল আছে, বলে আসেন আমাদের সাথে পায়দল চলেন, পায়দল কি পায়দল চলেন, মানে কি পায়দল চলেন? গাঁটটি গুট্টা নিয়ে চিল্লা গেলেন আর আসলেন, সারা দিন দিকে গেলেন। একজন আছে যে বুঝলেন
এখানে এই যে এটা কত নম্বর, এটা 3 নম্বরে 7 নম্বরে, এখানে এক ভাই আমাকে বললো মানে মসজিদের মধ্যে দাওয়াত দিতে আসছে আর কি। তো আসছে মানুষ সকালবেলায় ফজরের পরে অনেকে হেঁটে উঠে মনে হয় ওখানে পার্কে যায় আর কি। আমি তো কোনোদিন যাই না এখানে, আমি জানি না। আমাকে বললো, আমার কাছে সে নিজেই রেওয়ায়াত করলো, বর্ণনা করলো। আসছে দাওয়াত দিচ্ছে, বলছে ভাই মানে বলছে মসজিদের মধ্যে ইমান আমার সম্পর্কে আলোচনা হবে, যাবেন। তারপরে আমরা আসছি দাওয়াত দেওয়ার জন্য, এখান থেকে একটা বড় তাবিজ। তাহলে বলছে ভাই এই যে দাওয়াত দিচ্ছেন গলার মধ্যে এটা কি? আগে এটা বুঝেন না আসলেই, মানে যে দাওয়াত দিচ্ছে সে যে মুশরিক, সে যে শিরকের মধ্যে লিপ্ত রয়েছে, এতটুকু উপলব্ধি পর্যন্ত নেই, এতটুকু উপলব্ধি পর্যন্ত নেই। কারণ কিছুই আসলে জানে না তো, ওই যে শিরকের কোনো পার্থক্য জানে না তো। দাওয়াত দিতে আসছে, সে দাওয়াতি কাজ করতেছে, তার দাওয়াতি কাজের এজেন্ডা এইটা। প্রত্যেকের দাওয়াতি কাজের আলাদা আলাদা এজেন্ডা হওয়ার কারণে মুসলিম উম্মার আসলে দাওয়াতটা, তাওহীদের দাওয়াত হচ্ছে খুব কম। তাওহীদের হাকিকি যে দাওয়াত নবী এবং রাসূলগণ নিয়ে এসেছেন, সেই দাওয়াতটা খুবই কম। ফলে এরা দেখা যাচ্ছে যে মানুষের আকীদার চেয়ে গুরুত্ব দিচ্ছে আমলকে দাওয়াতের মধ্যে। তৃতীয় প্রকারের উলামায়ে কেরাম এবং দুআত, দায়ীরা যারা দাওয়াতি কাজ করে, এরা তাওহীদের দাওয়াতটাকে একেবারেই বর্জন করেছে। তাওহীদের কথা দরকার নেই, শিরকের কথা বলার দরকার নেই। খাউফান মিন মুহাজামাতিন নাস লাহুম, কারণ তাওহীদ আর শিরক কথা বলে মানুষ ভাই মসজিদের মধ্যে আর চাকরি থাকবে না। না, যদি তাওহীদ আর শিরকের কথা বলেন তাহলে তো চাকরি থাকবে না এখানে, এটা বাদ দেন। অথবা মানে আপনাকে আস্তে করে আউট করে দিবে, আপনার চাকরি চলে যাবে। এরা হচ্ছে ইলমকে মূলত মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে ওই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত যারা ইলমকে গোপন করেছে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাস ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। সূরা বাকারা 159 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এদের প্রতি আল্লাহ তাআলা লানত এবং সমস্ত লানতকারীদের লানত। ইলমকে গোপন করার কোনো সুযোগ নেই। দাওয়াতকে অনেকটা ডিভাইড করে নিয়েছেন। আর দাওয়াতের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই নীতি অবলম্বন করতে হবে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়ীদের ক্ষেত্রে বলেছেন সূরা আহজাবের 39 নম্বর আয়াতের মধ্যে, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। এটা হচ্ছে দাওয়াতের দায়ীদের মূল কথা। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি, যারা আল্লাহ তাআলার রিসালাতের তাবলীগের কাজ করবে, মানে ওই রিসালাতের না, আল্লাহর রিসালাতে তো আরেকজনের রিসালাত করলে না, মানুষের তৈরি করা রিসালাতের দাওয়াতি কাজ করলে চলবে না। কার দাওয়াতি কাজ করতে হবে? আল্লাহর রিসালাতের দাওয়াতি কাজ করবে। আল্লাহর রিসালাতে যারা দাওয়াতি কাজ করবে, তাবলীগ করবে, ওয়া ইয়াখশাউনাহু, এবং আল্লাহকে ভয় করবে, ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে তারা ভয় করবে না। তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। এই রিসালাতের দাওয়াতি কাজ করতে গেলে তাদের অবস্থানটা এমন হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন। ফলে এই ক্ষেত্রে যারা গোপন করবে তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতার কথা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের হাদিসের মধ্যে বলেছেন, মান কাতামা ইলমান আলজামাহুল্লাহু বিলিজাম মিন নার, যে ব্যক্তি কোন একটা জ্ঞানকে গোপন করলো, জানেন, আলজামাহুল্লাহু বিলিজাম মিন নার, জাহান্নামের আগুন থেকে লাগাম লাগিয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? পরিবেষ্টিত করে নেবেন, লাগাম লাগিয়ে দিবেন। জাহান্নামের রশি দিয়ে তাকে আল্লাহ তাআলা বন্দী করে দেবেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে তাওহীদ এবং রিসালাতের দাওয়াতের ক্ষেত্রে অবশ্যই মানে কোনো বিষয় গোপন করার বিষয় নেই। যারাই গোপন করেছে তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে কঠোর কথা বলেছেন। আমরা জানি যে ইহুদি সম্প্রদায় এই ইলম অর্জন করার পরেও কি করেছে? ইলমকে গোপন করেছে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাগদুবি আলাইহিম অন্তর্ভুক্ত করেছেন, গজব নাজিল হয়েছে, তাদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে আসেন ৪র্থ নম্বর যারা
দাওয়াতের ক্ষেত্রে আলেম এবং মাশায়েখ যারা আছেন, মান ইউআরিদু দাওয়াতা ইলা তাওহীদিল্লাহি ফি দুআইহি ওয়াহদাহু ওয়া আদমি দুআই গায়রিল্লাহি মিনাল আমবিয়া ওয়াল আউলিয়া ওয়াল আমওয়াত লাহুন্নাহুম ইউজুজুনা যালিকা ওয়া ইয়াসরিফুনা আল আয়াত আল ওয়ারিদা ফি তাহযীরি মিন দুআই গায়রিল্লাহ ফি হাক্কিল মুশরিকিন। এদের লোক হচ্ছে যারা বলে যে দোয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ব্যাপারে তাদের কি রয়েছে, আপত্তি আছে। ওই যে গায়রুল্লাহের নবীদের কাছে চাওয়া, ওলিদের কাছে যাওয়া, তারপরে বুজুর্গদের কাছে চাওয়া, কবরে গিয়ে চাওয়া, দরগাতে গিয়ে চাওয়া, এটা তেমন কোনো ব্যাপার না। এটা তো তার তো ক্ষমতা বিশাল। কি বিশাল ক্ষমতার কারণে কবরে গিয়ে আর উঠতে পারতেছে না। একটু চিন্তা করা দরকার না যে কত বিশাল ক্ষমতা হওয়ার কারণে কবরে গিয়ে উঠতে পারতেছে না। যদি 100 ফুট বা 200 ফুট নিচে পড়ে যেত তাহলে বলতাম যে পারতেছে না, ঠিক না? এটা তো বেশ 200 ফুট নিচে পড়ে নাই, সামান্য নিচে, সর্বোচ্চ হয়তো মনে করেন 5 ফুট বা 10 ফুট নিচে, এখান থেকে উঠতে পারতেছে না। কি বিশাল ক্ষমতা, চিন্তা করেছেন? আমার একজন খুব ওই কবর পূজারীদেরই একজন আপনার কথাবার্তাগুলো আমার কাছে ভালো লাগে। আমি বলছি আমার কাছে ভালো লাগার কথা না, কেউ তো বলে না ভালো লাগে, আপনি বললেন আর কি, হয়তো ভুলে বলছেন আর কি। যাই হোক, বলছে ভালো লাগে, কিন্তু আপনি যে কথাগুলো বলতেছেন, আপনি বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখি যে আল্লাহর ওলিদের বিরুদ্ধে বলেন। তখন আমি বললাম যে দেখেন, আমি আসলে আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলার দৃশ্যতা আমার নাই। ওলি তো 2 প্রকার, আপনি জানেন কিনা? এক হচ্ছে আউলিয়া উর রহমান, আর হচ্ছে আউলিয়া উর শয়তান। আমি যাদের বিরুদ্ধে কথা বলি হচ্ছে আউলিয়া উর শয়তান। এখন আপনি শয়তানের ওলিদেরকে যদি আল্লাহর ওলি মনে করেন তাহলে আপনি ভুল বুঝছেন। আপনার আগে কনফার্ম হতে হবে যে আউলিয়া উর শয়তান নাকি আউলিয়া উর রহমানের মধ্যে আছেন। আউলিয়া উর রহমান যারা আছে তারা দাবি করবে না যে আমরা বলি, তারা দাবি করলে তারা তাগুত হয়ে যাবে। আউলিয়া উর রহমান একথা বলবে না যে আমি বলি। এবার আস্তে করে চুপ করে গেছে, আর কিছু বলতে পারতেছে না। তা আমি বললাম যে শুনেন, আউলিয়া শয়তান, কোরআনে আল্লাহ তাআলা 2 দল ওলির কথা বলেছেন। এই ওলি যেই ওলিদের কথা আপনি বলছেন এরা বেশিরভাগই আউলিয়া শয়তান। যদি আউলিয়া শয়তান না হতো তাহলে মানুষ তাদের এইভাবে পূজা করতো না, সুতরাং এই পূজা যারা আবিষ্কার করেছে তারা আউলিয়া শয়তান। এখন আমি ওলিদের বিরুদ্ধে বলছি, এ কথা শুদ্ধ নয়। তারা গায়রুল্লাহ এর জন্য সবকিছু জায়েজ করে দিয়েছে। এর জন্য 3টা ভাবনা কাজ করেছে। কয়টা ভাবনা বললাম? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই ভাবনাগুলো শিরকি ভাবনা। 1 নম্বর হচ্ছে ওসিলার ভাবনা। ওসিলা ইসলামী শরীয়তের মধ্যে হারাম বা কুফর এই কথা বলছি না, কিন্তু ওসিলার ভাবনাটাই বললেন না, এই জায়গায় নিয়ে গিয়েছে যে এই লোকগুলোকে আল্লাহ তাআলা তাওহীদের ব্যাপারে বিচ্ছিন্ন করে দিয়েছে, তাওহীদ থেকে আলাদা করে দিয়েছে। একটা হচ্ছে ওসিলা ভাবনা, ওসিলা এর ভাবনা। দ্বিতীয় হচ্ছে সুপারিশ, শাফাআতের ভাবনা। এরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে সুপারিশ করবে। এরা হলো শুফাআ, আল্লাহর কাছে সুপারিশকারী আমাদের জন্য। শাফাআতের এই ভাবনাটাও একদল লোককে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ থেকে শিরকের দিকে নিয়ে গিয়েছে ভয়ঙ্করভাবে। মক্কার মুশরিকরা শিরক করছে যে তারা কিন্তু সরাসরি কথা বলে না যে এরাও আল্লাহ, মানে আর যিনি সৃষ্টি করছেন তিনিও আল্লাহ, না, এটা বলেনি তারা। সরাসরি তারা এটা বলেনি, তারা এটা বলে নাই। সুতরাং এই ভাবনাটুকু তাদের মধ্যে কাজ করেছে। আর 3 নম্বর যে ভাবনাটুকু কাজ করেছে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সমকক্ষ মনে করা, যে আল্লাহ তাআলার কাছাকাছি কোনো কিছু হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি করার ভাবনা। যে এই ভাবনাটা, এটাকে বলা হয় তাকে মুসাওয়ার ভাবনা। আল্লাহ তাআলার সমান সমান মনে করা, যে আল্লাহ তাআলা যেটা করতে পারেন মানুষ এটা করতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধারণার কারণেই মূলত মানুষগুলো তাওহীদ থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের শিরকের ব্যাপারে তারা যেভাবে সতর্ক হওয়ার কথা ছিল সেভাবে সতর্ক হয়নি। ফলে দোয়া এর ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে
আমরা দেখেছি যে তারা তাওহীদের পরিপন্থী কাজের মধ্যে একত্রিত হয়েছে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত আলেম যারা তাওহীদের ব্যাপারে এই ভাবনাগুলো মানুষের মধ্যে এস্টাবলিশ করেছেন, আসেন মানে আল্লাহর কাছে একটা কিছু আমরা ব্যবস্থা করে দিব, এমন কথা মানে আপনি এখানে এমন লোক আছে যে মানে কবরের মধ্যে লিখিত চিঠি দিয়ে দিচ্ছে, বাপসাপটা এমন নিজের খবর নেই আর সে অন্যের 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 মানে মাথার উপর ফুলদারি করতেছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, চিঠি দিয়ে দিচ্ছে। কার কাছে চিঠি দিচ্ছেন? কে চিঠি, কে এই চিঠিটা আপনাকে লিখতে বলছে? কি অথরিটি আছে? নিজের কারো অথরিটি নেই, যার নিজেরই কোনো মানে পাওয়ার নেই, কিচ্ছু নেই। যে ব্যক্তি নিজের মৃত্যু ঠেকাতে পারে না, যে ব্যক্তি নিজের অসুস্থতা ঠেকাতে পারে না, যে ব্যক্তি নিজের বিপদ ঠেকাতে পারে না, সে কিভাবে অন্যের বিপদ ঠেকাবে? সে কিভাবে এই কাজ করতে পারে? ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত আলেম এবং এই সমস্ত দাঈদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে এদের থেকে সতর্ক করেছেন। সুনান তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, ইন্নামা আখাফু আলা উম্মতি আল আইম্মাতাল মুদিল্লিন, যে আমি আমার উম্মতের উপরে এই আশঙ্কা করছি যে আল আইম্মাতাল মুদিল্লিন, ওই সমস্ত ইমামদেরকে, ওই সমস্ত আলেমদেরকে, ওই সমস্ত দাঈ যারা মুদিল্লিন, তাদেরকে পথভ্রষ্ট করবে। না, আপনাদের কাজ হচ্ছে আমাদেরকে সন্তুষ্ট করেন। এটা কোন জিনিস? কোন কারণে আপনাকে সন্তুষ্ট করবে? আপনি এখানে কোন অথরিটি রয়েছে? মধ্যসত্যভোগীর মতো, বুঝতে পেরেছেন কিনা? থার্ড পার্সন মধ্যসত্যভোগী তৈরি হয়েছে। আল্লাহর মাঝে আর বান্দার মাঝে এই মধ্যসত্যভোগীর কোনো স্পেস নেই, কোনো জায়গা নেই। এখন আপনি মধ্যসত্যভোগী হিসেবে কিভাবে এখানে প্রবেশ করেছেন? ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে কঠিন সতর্ক বাণী উচ্চারণ করেছেন, যাতে করে কোনোভাবেই শিরকের মধ্যে এই উম্মাকে শিরক থেকে সতর্ক করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের যতগুলো জায়গা আছে সবগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই স্পষ্ট করে দিয়ে গেছেন। পঞ্চম নম্বর, এই সমস্ত দায়ী এবং আলেমদের মধ্যে একদল লোক রয়েছে যারা কেবলমাত্র বুজুর্গের কথা, কেবলমাত্র হুজুরের কথা আর বুজুর্গের আনুগত্যকেই দিন হিসেবে গ্রহণ করেছে। তাওহীদের দাওয়াত তো নেই, তাওহীদের সাথে কোনো সম্পর্ক নেই, হুজুরের কথাই গ্রহণ করেছে। এরা মূলত সবচেয়ে নিকৃষ্টতম লোক দাওয়াতের ক্ষেত্রে। এদের দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতায়, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য বাদ দিয়ে মানুষের আনুগত্য যে ব্যক্তি করে সে ব্যক্তি পথভ্রষ্ট। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা ফি মাসিয়াতিল্লাহি, আল্লাহ তাআলার অবাধ্যতায় কোনো আনুগত্য নেই। এখন আপনি যখন কোনো ব্যক্তির নির্ভেজাল নিঃশর্ত আনুগত্যে যাবেন, তখন আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। ভালো কাজে কেউ যদি আপনাকে অনুপ্রাণিত করে, উদ্বুদ্ধ করে, তার আনুগত্য করতে পারেন, তার কথা শুনতে পারেন। কিন্তু খারাপ কাজে, অবাধ্যতায়, আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজের মধ্যে আনুগত্য করতে যাবেন, এই ধরনের আনুগত্য একেবারে নিষিদ্ধ। ফলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কঠিন ডবল শাস্তি দিবেন। বরং যারা আনুগত্য করেছে তারাই আল্লাহ তাআলার কাছে সূরা আহজাবের 66, 67, 68 নম্বর আয়াতের মধ্যে এসেছে, তারাই বলবে, রব্বানা আতিহিম যায়ফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা, হে আল্লাহ তাদেরকে ডবল আযাব দিন। কারা বুঝতে পারবে যে আমাকে ইচ্ছাকৃতভাবে পথভ্রষ্ট করেছে। দাওয়াতের ক্ষেত্রে আমি দুআত এবং আলেম যারা আছে তাদের প্রকারভেদ আলোচনা করলাম এই জন্য, কারণ দাওয়াতটাকে এখন অনেকেই একমাত্র পুঁজি হিসেবে গ্রহণ করে মানুষদেরকে বিভ্রান্ত করতেছে, অথচ দাওয়াতের মূল এজেন্ডার বাইরে। মূল এজেন্ডা যেটা দাওয়াতে, সেটা হচ্ছে তাওহীদ। তাওহীদের এজেন্ডার বাইরে চলে যাওয়ার কারণে আপনি দেখবেন যে দাওয়াতটা শুধুমাত্র যে এজেন্ডা নিয়েছে, যে কর্মসূচি নিয়েছে, সেই কর্মসূচির দিকেই ঘুরে গেড়ে একদিকে চলে যাচ্ছে, পেঁচাইয়া ঘুরে গেড়ে একদিকে চলে যাচ্ছে। তাওহীদের বক্তব্য সেখানে খুবই কম আপনি লক্ষ্য করবেন, খুবই কম পাবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে জীবনের শুরুতে প্রথম যে দাওয়াতের কাজ শুরু করেছিলেন
সেই দাওয়াত হচ্ছে তাওহীদের। এবং সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা আমি গত আলোচনায় বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ কথাও ছিল তাওহীদের ব্যাপারে। তাওহীদের ব্যাপারে সর্বশেষ কথা ছিল, লাআনা আল্লাহু লা'নাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়া নাসারা ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম মাসাজিদ। আল্লাহ তাআলা লানত ইহুদ এবং খ্রিস্টানদের উপর, তারা তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে। সর্বশেষ কথাগুলোর মধ্যে একটি এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করতেছেন, ইউহাযযিরু মা সানাউ, তারা যা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে উম্মতকে সতর্ক করে যাচ্ছিলেন, কবরকে কি করবে না, খবরদার কবরকে এইভাবে তৈরি করবে না, কারণ কবরের ব্যাপারে লানতের কথা এসেছে। কিন্তু সেই কবরই এখন দেখা যাচ্ছে যে আমরা এমন যে মসজিদের মধ্যে কবর দেয়া, মসজিদের সামনে কবর দেয়া, হ্যাঁ, মানে এগুলো আমাদের একটা মানে মনে করেন যে মসজিদের মধ্যে কবর দিতে পারলে তিনি মানে কবর থেকেই মসজিদে মানে জান্নাত চলে গেলেন আর কি। ব্যাপারটা আসলে এমন না। কবর মসজিদের সাথে সম্পৃক্ত কিছুই না। কবর বারজাখি হায়াতের একটা রমজ, বারজাখি হায়াতের একটা আলামত, আলাম, চিহ্ন। বারজাখি হায়াত সম্পর্কে আমরা কিছুই জানি না, এর হাকিকত সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে পারবে না, কেউ কোনো তথ্য দিতে পারবে না। কারো কাছে কোনো তথ্য এর নেই। এর তথ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না এই হায়াত কেমন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুগাইয়াবাতের বিষয়গুলো যেগুলো বলেছে সেগুলো বিশ্বাস করা ফরজ আইন, বিশ্বাস করতে হবে, শুধুমাত্র এতটুকুই, এর বাইরে কিছু বলার সুযোগ নেই বারজাখি হায়াতের ব্যাপারে। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যেটা, সেটা হচ্ছে এই যে আমরা অনেকেই দেখা যাচ্ছে যে মানে কবর এটাকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছি। তার কারণ হচ্ছে এটা শিরকি চেতনা, কবরের এই চেতনাটাও শিরকি চেতনা। এবং সেখান থেকে মূলত মানে প্রথম শিরকের কি হয়েছে, আবিষ্কার হয়েছে, উদ্ভব ঘটেছে, কবর থেকে প্রথম শিরকের উদ্ভব ঘটেছে। সুতরাং মসজিদে কবর দেয়া, মানে কবরের পাশে মসজিদ দেয়া, এই কাজগুলো ইসলামী শরীয়তে কঠিনভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এখানে সর্বশেষ যে পয়েন্টটি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই দাওয়াতের ক্ষেত্রে প্রায়োরিটি বেসিস, অগ্রাধিকারের ভিত্তিতে দাওয়াতি কাজ করা এটি অপরিহার্য একটি বিষয়। আর সবচেয়ে বড় অগ্রাধিকার পাবে যেটা, সেটা হচ্ছে তাওহীদের বিষয়টি। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের বিষয়টি আলোচনা করেছেন, কিন্তু তাওহীদের এই দাওয়াত বাদ দিয়ে যদি আপনি দাওয়াত শুরু করেন তাহলে আপনার দাওয়াতটা ভুল দাওয়াত হবে। কিন্তু তাওহীদের দাওয়াতের সাথে যদি কোনো ব্যক্তি আরও যে দাওয়াতি কাজ আছে, দ্বীনের ইসলাহের কাজ আছে, তালিমের কাজ আছে, সেগুলো করে থাকেন, তাহলে তার এই কাজটি শুদ্ধ, সেটি করতে পারেন। সালাফদের মধ্যে কেউ কেউ বলেছেন দাওয়াতটা হচ্ছে তাওহীদের জন্য, তালিমটা হচ্ছে দ্বীনের জন্য। তালিম এবং দাওয়াতকে তারা পার্থক্য করেছেন। বুঝের দুটো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দাওয়াত একমাত্র তাওহীদের, কারণ তাওহীদের দাওয়াত আপনাকে পৌঁছাতে হবে মুশরিকদের কাছে। সে মুশরিক আসলেই মুশরিক হতে পারে, অথবা মানে জন্মগ্রহণ করছে মুসলিম হিসেবে কিন্তু মুশরিক, তার কাছে অবশ্যই তাওহীদের দাওয়াত পৌঁছে। দাওয়াতটা হচ্ছে তাওহীদের জন্য, আর তালিমটা হচ্ছে দ্বীনের জন্য। তালিম হচ্ছে আপনি শিক্ষা দিবেন মুসলিমদেরকে, যারা তাওহীদ গ্রহণ করেছে তাদেরকে তালিম দিবেন। এই জন্য তালিমের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা অ্যাড্রেস করেছেন। আলেমদের ব্যাপারে আলাদা বক্তব্য রয়েছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে যে ভালো কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দিয়ে, দেখছেন এগুলো কিন্তু আলাদা অ্যাড্রেস করেছেন। কিন্তু দাওয়াতের অ্যাড্রেসটা তাওহীদের জন্য করেছেন। তাহলে বোঝা যাচ্ছে দাওয়াতটা মূলত মূল এজেন্ডাই হচ্ছে তাওহীদ, দাওয়াতের। এই জন্য দাওয়াত শুধুমাত্র তাওহীদের জন্য হবে, আর তালিমটা হবে কিসের জন্য? অন্যান্য বিষয়গুলোর তালিম হবে। এই কারণেই সম্ভবত ওলামায়ে কেরামগণ এটা উল্লেখ করেছেন, সালাফগণ উল্লেখ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে এই নবুয়তের 13 বছর নির্ভেজাল তাওহীদের দাওয়াত রেখেছেন, একটা দীর্ঘ সময়। ফলে ইবাদতগুলো পর্যন্ত ফরজ হয়নি, ইবাদতগুলো পর্যন্ত ফরজ হয়নি। কারণ ইবাদতগুলোর জন্য তাওহীদটা এত বেশি গুরুত্বপূর্ণ যে যদি তাওহীদ ঠিক না হয় তাহলে ইবাদত দিয়ে কাজ হবে না। 13 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন,
শুধুমাত্র তাওহীদেরই দাওয়াত। ফরজ ইবাদত পর্যন্ত আসে নাই। ফরজ ইবাদতগুলো এরপর থেকে, আপনারা জানেন যে সালাত ফরজ হয়েছে হিজরতের কয়দিন আগে, অল্প কিছুদিন আগে, হিজরতের অল্প কিছুদিন আগে যখন ইসরা এবং মেরাজ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজ যখন হলো, তখন কি হলো, সালাত ফরজ হলো, তখন সালাত ফরজ হলো। এখান থেকে বোঝা যাচ্ছে খুবই স্পষ্ট বক্তব্য যে দাওয়াতটা এত বেশি গুরুত্বপূর্ণ, যে তাওহীদের দাওয়াতটা এত বেশি গুরুত্বপূর্ণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতটাকে বেশি অগ্রাধিকার দিয়েছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, তখন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল তাওহীদেরই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফাঁকে আহকামগুলো যখন আসতো, সাহাবায়ে কেরামদেরকে শুধুমাত্র সেগুলো শিখাতেন। কিন্তু মূল দাওয়াতের ব্যাপারে যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়েছেন কোথাও, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই দাওয়াত, সেটা হচ্ছে তাওহীদের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করতেন, যাতে করে তাওহীদের বিষয়ে লোকেরা দাওয়াত দিতে পারে, তাওহীদের কথা বলতে পারে। এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, দাওয়াত তাওহীদের সাথে দাওয়াত তাকফীরের বিশাল এক সাংঘর্ষিক দিক রয়েছে। দাওয়াত তাওহীদ হচ্ছে আপনি লোকদেরকে তাওহীদের দিকে আহ্বান করবেন, কিন্তু দাওয়াত তাকফীর হচ্ছে আপনি লোকদেরকে কাফের আখ্যায়িত করবেন। অনেকে আছে এই দাওয়াত দিতে গিয়ে তিনি আসলে দাওয়াতি কাজ না করে তিনি তাকফীরের কাজে লিপ্ত হয়ে যাচ্ছেন। গলত মাসআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের মাঝে দাওয়াতি কাজ করেছেন, আমরা মুসলমানদের মধ্যে দাওয়াতি কাজ করতে পারতেছি না। তার কারণ হচ্ছে মানে আমাদের চেতনার মধ্যেই তাকফীরটা ঢুকে গিয়েছে। আপনি খেয়াল রাখতে হবে যে কুফরি কাজকে অবশ্যই আপনি কুফরি কাজ হিসেবে মনে করবেন, কিন্তু দাওয়াত তাকফীর এটি দাওয়াত তাওহীদের সাংঘর্ষিক। প্রথমেই একদল লোক বেরিয়ে আসছে যারা মানে তাদের কাজ হচ্ছে দাওয়াত তাকফীর, তাকফীরে দাওয়াতি দেওয়া, তাকফীরি দাওয়াতি কাজ করে। এই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি কাফের, ওই কাফের, ওই কাফের, কাফের মানে সাথে যে থাকে সেই কাফের, এই ফ্ল্যাটের মধ্যে যারা থাকে কাফের তাও কাফের, ইত্যাদি ইত্যাদি। বাপসাপটা এমন যে মানে মনে হয় যেন আমরা আসছি তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, মানুষদেরকে মুসলিম বানানোর জন্য। তো আপনি কি দাওয়াত নিয়ে এসেছেন মানুষ থেকে কাফের বানানোর জন্য? এটা দাওয়াত নয়, গলত এখানে, কিন্তু এটা সাংঘর্ষিক দাওয়াতের সাথে, এই দাওয়াতের সাথে সাংঘর্ষিক। এই জন্য সলফে সালেহিনগণ দাওয়াত তাকফীরটাকে সবচেয়ে বেশি ঘৃণা করেছেন। তাকফীর যেখানে প্রযোজ্য নয় সেখানে তাকফীর করবেন না। তাকফীর, তাবদীল, তাফসীক এই কাজগুলো মূলত এটা দাওয়াতের সাথে সম্পৃক্ত বিষয় নয়, এটা হুকুমের সাথে সম্পৃক্ত বিষয়, এটা হুকুমের সাথে সম্পৃক্ত বিষয়। এমন কি মানে আশ্চর্যের বিষয় হচ্ছে, খুব ভালো করে খেয়াল করুন, আশ্চর্যের বিষয় হচ্ছে যে অনেকে আছেন যে মানে আমাকে টেলিফোন করে বলতেছেন যে আমার বাবা কাফের, এখন এই বাপে আমাকে বিয়ে দিলে বিয়ে জায়েজ হবে কিনা। মানে এই বসে কি উত্তর দিবেন আপনি? মানে কি জ্ঞানী হয়ে গেছে যে মানে এই যে অবস্থান, এগুলো আমাদের মধ্যে তৈরি হয়েছে মূলত একদল লোক দাওয়াতটাকে আসলে দাওয়াতের চেতনাকে, দাওয়াতের মূল মিশনটাকে, দাওয়াতের মূল এজেন্ডাকে তাকফীরে নিয়ে গেছে, মানুষদেরকে কাফের আখ্যায়িত করার জন্য সেদিকে নিয়ে গিয়েছে। খেয়াল রাখবেন এটি অত্যন্ত ভয়ঙ্কর একটি কাজ, কারণ দাওয়াতের সাথে সাংঘর্ষিক বিষয় হচ্ছে তাকফীর। কুফর এবং কাফের এক জিনিস নয়, এটা আপনাকে বুঝতে হবে, সালাফদের মানহাজে এটা বুঝতে হবে। অনেকে আছে মানে কয়েকজনকে আমি দেখি মানে বিশেষ করে সালাতের মাসআলায় মানে কয়েকজন বক্তব্য দিয়ে আর এত মানে আন্দাজে কথা বলে, ফালতু কথা, পৃথিবীর কোনো আলেম যেটা যে বলে নাই সে বক্তব্য দিচ্ছে, বুঝতে পেরেছেন? সেটা একমাত্র সালাত পড়লেও সে ব্যক্তি কাফের হয়ে ইসলাম থেকে বের হয়ে মানে তাকে মানে একেবারে আগুন দিয়ে পুড়ে ফেলতে হবে। কি বক্তব্য দিচ্ছেন, কার কাছ থেকে বক্তব্য নিয়েছেন, কোন আলেম বলেছে? আপনি যে ফতোয়া দিচ্ছেন 1400 বছর আগে থেকে এই ফতোয়া এই বিষয় তো ছিল, ঠিক ছিল না? হ্যাঁ, আপনারা কি মনে করেন সাহাবীদের যুগে, তাবিদের যুগে মানে সালাত ত্যাগকারী লোক ছিল না? আপনারা কি মনে করেন? হ্যাঁ, আপনারা কি অস্বীকার করতেছেন না?
ছিল। তাদের ব্যাপারে ওনারা কি ফতোয়া দিয়েছেন আর আপনি কি ফতোয়া দিচ্ছেন? আপনি কোন মাসালা থেকে কোন আলেমের বক্তব্য থেকে ফতোয়া দিচ্ছেন? প্রবৃত্তির অনুসারীরা এক ধরনের ফতোয়া দেওয়ার কারণেই ইসলামটাও আরো বিকৃত হয়ে যাচ্ছে। সালাফদের বক্তব্য দিবেন, সালাফি মানহাজের কথা বললে সালাফদের বক্তব্য দিবেন, খেয়াল রাখবেন সালাফদের কাছ থেকে কোট করতে হবে। দেখেন আমরা আমাদের বক্তব্যের ক্ষেত্রে আমরা যখনই কোনো কঠিন কথা আসে তখন আমরা সালাফদের বক্তব্যটাকে কোট করতেছি। কেন কোট করতেছি? এর কারণ আছে। কারণ হচ্ছে এই দায়টা আমি নিতে চাচ্ছি না, কঠিন কথার এই দায়টা আমার নিজের মাথার উপর আমি নিতে চাচ্ছি না। বুঝতে পেরেছেন? আমি নিতে পারবো না, এই লোড নেওয়ার মতো ক্ষমতা আমার নেই। আমি নিজের ক্ষতি করে বলতেন না, আমি সর্বোচ্চ আমাকে 40 কেজি দিলে মাথায় নিতে পারবো, আর আমি 200 কেজি মাথার মধ্যে নিই, তো আস্তে করে আমি বসে যাবো, আমি এটা নিব না। সুতরাং এটা অবশ্যই আমাকে কি করতে হবে, এই বক্তব্যের জন্য আমাকে এরকম কঠিন কথা আসলে এটা আমাকে রেফারেন্স দিতে হবে যে অমুকে বলেছেন, আমি বেঁচে গেলাম আস্তে করে, অমুকের দিকে ছেড়ে দিলাম। বুঝতে পেরেছেন কিনা? এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এই জন্য দায়ী যারা দাওয়াতি কাজ করতেছেন খেয়াল রাখতে হবে যে দাওয়াতি মিশনে তাওহীদের পরিপন্থী কাজ হচ্ছে তাকফির। সুতরাং তাকফির এর মিশন নিয়ে দাওয়াতি কাজ শুরু করলে তিনি দাওয়াতি কাজে ব্যর্থ হবেন। তার এই দাওয়াত নবীদের দাওয়াত হবে না। নবীরা দেখেন কত সহিষ্ণুতা, সুবহানাল্লাহ। আপনি সূরা আরাফ পুরোটা পড়েন, নবীদের দাওয়াত রয়েছে। সূরাতুল আম্বিয়া পুরোটা পড়েন, নবীদের দাওয়াত রয়েছে। ইয়া কওমি মা বিসাফাহাতুন, হ্যাঁ আমার জাতি তোমরা কি বলতেছো? না আমার কাছে কোনো নির্বুদ্ধিতা নেই, তোমরা আমাকে নির্বোধ বলতেছো কেন? নির্বোধ বলতেছে, গালিগালাজ করতেছে, আর উনি বলতেছে রে আমার জাতি, এ আমার মানুষরা, এ আমার লোকজন, কি বলতেছো? মা বিসাফাহাতুন, আমার কোনো নির্বুদ্ধিতা নেই, আমি নির্বোধ না, তোমরা কেন নির্বোধ বলতেছো আমাকে? কত সহজ সরলভাবে নিচ্ছেন, দেখছেন কত সরলভাবে বিষয়গুলো নিচ্ছেন। কারণ যেহেতু তিনি দাওয়াতের কাজের জন্য আসছেন। আর তোমরা যাও, তোমরা সবাই কাফের জাহান্নামী, এই দাওয়াতি পদ্ধতি কিন্তু গলত। এটা তাওহীদের দাওয়াতি পদ্ধতি নয়, কঠিন দাওয়াতি পদ্ধতি। এবং এই পদ্ধতিতে যারা গিয়েছেন এই কারণে মূলত দাওয়াতের ক্ষতি হচ্ছে, দাওয়াত মূল টার্গেটে পৌঁছতে সক্ষম হচ্ছে না। হ্যাঁ, যেখানে আপনার হক বিষয়টিকে স্পষ্ট করতে হবে সেখানে আপনি অবশ্যই যেটা সহি সেটা আপনি বলবেন, কোনো সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমরা যে দাওয়াতের জন্য মূলত সর্বশেষ যে মানহাজটি নিয়ে আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে দাওয়াতটা অবশ্যই তাওহীদের দাওয়াত হতে হবে, অন্যথায় দাওয়াতের সফলতা আসবে না। একেবারেই সোজা কথা, সফলতা আসবে না। এই জন্য কোনো আজকে যত দাওয়াতের এজেন্ডা আছে, যত দাওয়াতের যত কি রয়েছে, পতাকা রয়েছে, একটা পতাকারও কাজ হচ্ছে না ওই তাওহীদ না থাকার কারণে। ক্লিয়ার কথা, যত জান্ডা নিয়ে এসেছেন প্রত্যেকটা জান্ডার যেখানে তাওহীদের ঘাটতি আছে, সে যতক্ষণ পর্যন্ত তাওহীদের ঘাটতি থাকবে ততক্ষণ পর্যন্ত সফলতা আসবে না। আর সফলতা আসবে শুধুমাত্র তাওহীদের উপর থাকলেই। এর প্রমাণ পেয়ে গিয়েছি আমরা, এর প্রমাণ আছে, বিশ্ববাসীর কাছে প্রমাণ উপস্থাপন করার মতো প্রমাণ রয়েছে তাওহীদের কারণেই। সুতরাং তাওহীদ হচ্ছে আল্লাহ তাআলার সাহায্যের একমাত্র উপায়। এই জন্য দাওয়াতটা হইতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে তাওহীদের ভিত্তি যদি না থাকে দাওয়াতের মধ্যে, তাহলে সেই ইবাদত আল্লাহ তাআলার কাছে কি হবে না, ইবাদত হবে না। সেই ইবাদত, এটাই হচ্ছে মূলনীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ তাআলা আগামী দার্সে আমরা ষষ্ঠ মূলনীতির উপর আলোচনা করব। ওয়া বারাকাল্লাহু ফীকুম।